আচ্ছা, আমি যেমনটি বলছিলাম, আপনারা অনেকেই বলছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ক্লাসের টপিক আপনি দেখতে পাচ্ছেন যে লিঙ্কডইন টু ইনকাম, বায়ার হান্টিং, সিক্রেট, ফ্রি সেমিনার, ফরটে। সো আজকে আমাদের সেকেন্ড ডে চলছে, যেখানে আমরা ট্রাই করব হিউজ টপিক জানানোর জন্য। আর এখানে একটা বিষয় থেকে যাই যে নেশার নৌকা, আপনি গান শুনেছেন না? নেশার নৌকা বাই, ওই গানটা মনে আছে? সো এই নেশা প্লাস পেশা, আজকে আপনার সাথে কথা হবে নেশা প্লাস পেশা নিয়ে। আচ্ছা, আপনার কি নেশা প্লাস পেশা নিয়ে কিছু জানতে চান? যদি জানতে চান তাহলে একটু টেক্সট করেন যে নেশা প্লাস পেশা। সো আপনাকে লিঙ্কডইনের ক্ষেত্রে স্যার নেশা প্লাস পেশা কি আছে? জি, আপনাকে আজকে ক্লাসটা কন্টিনিউ করার পর এই নেশা প্লাস পেশা আপনার মাঝে তৈরি হয়ে যাবে, যেটা হচ্ছে আপনার ভালো লাগে কাজ করবে, এবং কি আপনিই বলবেন স্যার নেশা প্লাস পেশা ক্লাসটা করার পর একটু শান্তি লাগছে নিজের মনে। আচ্ছা, কারণ কি আজকে আপনাদের কাছে অনেক কিছুই আছে। দেখেন, আপনাদের হচ্ছে আজকে ক্লাসের টপিক আছে প্রথম লিঙ্কডইন থেকে বায়ার পাওয়ার উপায়, এবং কিছু প্রথম ইনকাম করতে না পারলে পার্সোনাল সমস্যার সমাধান। দুইটাই এখানে, তিনটা সিকোয়েন্স আছে। সো এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে লিঙ্কডইন কিওয়ার্ড, আদার্স ওয়াইজ অনেক কিছু আছে, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে। সো এইগুলো কাভার করব, দেন তারপর হচ্ছে একটি বায়ার পাওয়ার সিক্রেট যে উপায়গুলো আছে সেগুলো আপনাদের বলা ট্রাই করব। এই যে আমি আগেই আপনাদের এর আগের ক্লাসে আমি অনেক কিছু ট্রাই করে আপনাদের কমপ্লিট করা ট্রাই করেছি। সো আজকে যেহেতু 12ই নভেম্বর, সো এইখানে আপনাদের হোমওয়ার্ক কি থাকবে একটু দেখে নেন যে ফাইবার লিঙ্কডইন কিওয়ার্ড মিক্স ব্যবহার করে 20টি বার প্রোফাইল বের করবেন কিভাবে। তারপর হচ্ছে আপনি হচ্ছে আরো এক্সট্রা টপিক কিভাবে বায়ারকে খুঁজে পাবেন। তারপর হচ্ছে বায়ারের হচ্ছে কিভাবে কালেক্ট করবেন। সো এই বিষয়গুলো এখানে থাকবে। তো হচ্ছে আমাদের হোমওয়ার্ক গ্রুপ রয়েছে, এই গ্রুপের লিঙ্ক মেবি আপনাদের দেওয়া আছে অলরেডি। সো দেখে আমাদের জানাবেন। হ্যাঁ, আমরা হচ্ছে সবকিছু হোমওয়ার্ক হচ্ছে দেখবো। আর এর আগের ক্লাসে আমি কাভার করেছিলাম আপনাদের নর্মাল যে হচ্ছে লিঙ্কডইনের অ্যালগোরিদম কিভাবে কাজ করে, দ্রুত লিঙ্কডইন থেকে বার পাওয়ার উপায়, এবং কি ইনকাম করতে না পারলে যে প্রবলেমগুলো। এখানে হোমওয়ার্কগুলো অনেকেই দিয়ে ট্রাই করেছেন, এই যে এই টপিকগুলো নিয়ে আমি আপনাদের আলোচনা করেছিলাম, হিউজ একটা টপিক ছিল আপনাদের। হ্যাঁ, আপনারা অনেকেই বলেছেন যে স্যার ক্লাসগুলো অনেক ভালো লেগেছে। এখানে আরও ছিল, এখানে ইতিহাস ছিল, লিঙ্কডইনের ইতিহাস নিয়ে আমি কথা বলা ট্রাই করেছিলাম। এখানে এই সিকোয়েন্সগুলো নিয়ে কথা বলেছিলাম। আরও কথা বলেছিলাম আপনাদের আগের ক্লাসে, যে হচ্ছে আমি যদি একটু বলে দিই যে আমাদের হচ্ছে ফার্স্ট ক্যাম্পেইনে এটা হচ্ছে এআই বান্ডেল প্যাক। এখানে হচ্ছে চারটা: এআই ডিজিটাল মার্কেটিং, এআই গ্রাফিক ডিজাইন, এআই ইংলিশ কমিউনিকেশন, এআই বায়ার হান্টিং। এই চারটা ক্লাসে এখানে আমাদের স্যাররা ছিলেন 1 লক্ষ টাকা আর্নিং করেছেন, এখানে হচ্ছে 78,000 টাকা আর্নিং করেছেন, $100 প্লাস আবারও আর্নিং করেছেন, 66,000 টাকা আর্নিং করেছেন। এখানে হচ্ছে $200 লাইভে বলেছে, স্যার আবার বলেছে 3 লাখ প্লাস আর্নিং করেছে। এগুলার ভিডিও আসবে। সো হচ্ছে এইখানে $95, এটা হচ্ছে আজকে মনে পাবলিক করেছি। তো আরও তো আর্নিং আছেই। সো আমি যেমনটি বলছিলাম, সো আমাদের সেকেন্ড ক্যাম্পেইনে এখানে অনেক কিছু আছে যেগুলো আমি পরে বলা ট্রাই করছি, যে হচ্ছে আমাদের এখানে আপনি যদি এখানে আপনার নাম লেখাতে চান, এখানে আপনার হচ্ছে সাকসেস স্টোরি এখানে অ্যাড করতে চান, তাহলে কি করতে হবে, কিভাবে আপনি জয়েন করতে পারবেন। এই যে ক্লাসটা কন্টিনিউ করেন, চারটা ক্লাস, তাহলে আমি বলবো আমাদের এখানে সাকসেস স্টোরি দেখছেন না, এখানে আপনি সাকসেস স্টোরিতে আপনি আপনার নামটা লেখাতে পারবেন। ঠিক আছে? সো কিভাবে আপনি একটু পরেই বুঝবেন। আর আমাদের হচ্ছে এখন হচ্ছে বলে রাখা ভালো যে আমাদের 100 সিটে হচ্ছে অনলি হচ্ছে এআই ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক, ইংলিশ কমিউনিকেশন, বায়ার হান্টিং। এই চারটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাডমিশন চলছে। জাস্ট 100 জনকে আমরা নিব, এর বেশি আমরা নিব না, কারণ হচ্ছে দেখা যাচ্ছে অনেক কিছুই আছে। কারণ আমরা এখানে চাই যে নর্মালি যেন হচ্ছে সাকসেস হয়। আমরা চাই যে সাকসেস, কারণ হচ্ছে আমাদের ক্লাস করেছে 30 জন, এখানে 30 জন থেকে 18 জনই আর্নিং করতে পেরেছে। কথা বুঝতে পারছেন? আর ক্লাসে জয়েন করেছিল হচ্ছে প্রায় 300 জনের মতো। 300 জনের থেকে 30 জন এইখানে কানেক্ট হয়েছে, আর 18 জনই আর্নিং করতে পেরেছে। বাংলাদেশে খুব আইটি সংখ্যা, রানিং আর্নিং তো অসম্ভব প্রায়। আর আমাদের রানিং আর্নিং আছে, যেটা আপনি দেখেছেন। সো এই বিষয়ে নিয়ে একটু পরে কথা বলবো। যারা জয়েন করেছে, কালকে যারা এত টেক্সট করেছে জয়েন করার জন্য, এই যে আমি প্রায় পাগল পড়া। ঠিক আছে? সো আমি বলবো যে সবাইকে নেওয়াও যাচ্ছে না। এটা হচ্ছে একটা বিষয়, যারা হচ্ছে জয়েন করতে চাচ্ছেন তাহলে আমি একটু রিকোয়েস্ট করব। সো আপনার পোর্টফোলিও বা আপনি অ্যাক্টিভ দেখে আমরা আপনাকে নিব। এই যে আপনি চাইলে আপনাকে নেওয়া হচ্ছে না। ঠিক আছে? সো আমরা অ্যাক্টিভ পার্সনকে নেওয়া ট্রাই করছি। আজকে একটা ম্যাম কল দিয়েছে যে স্যার আমি জয়েন করতে চাই, বাট আমরা বলেছি ওনাকে নেওয়ার মতো আমাদের আপাতত ওইরকম কিছু নাই, কারণ হচ্ছে ওনার ফোকাস দেখে মনে হয়নি যে পারফেক্ট। আর একজন কল দিয়েছেন, আর কয়েকজন হচ্ছে পেইডই করে দিয়েছে। সো এটা ভালো লেগেছে। বাট যাদের নিতে পারে না তাদের আমি আলটিমেটলি সরি বলতেই হচ্ছে, কারণ হচ্ছে আপনাদের জন্য এই কোর্সটি না। যাদের জন্য কোর্সটি, যারা ফোকাস আছে, ভালো ফোকাস, ফোকাস ছাড়া আমরা নিচ্ছি না। ঠিক আছে? আমরা ফোকাস, আর্নিং এর ফোকাস থাকবে তাহলে ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আজকের ক্লাসের টপিক। আপনাদের হচ্ছে আগামী পর্বে যা ঘটবে, তৃতীয়তম ক্লাসের, আপনাদের একটু আগে থেকে একটু জানিয়ে রাখি যে আগামী পর্বে কি হতে যাচ্ছে। আগে কি হয়েছে বলেছি, এবং এখন হচ্ছে আজকেরটা অলরেডি বলেছি প্রথমে, আগে ক্লাসে কি নিয়েছি সেটা বলেছি। এখন বলবো আগামী পর্বে আমাদের কি ঘটবে, লিঙ্কডইনে অ্যালগরিদম কিভাবে কাজ করে, একদম লাস্ট একটা ক্লাসও আপনাদের নিয়ে লিঙ্কডইন, তারপর হচ্ছে আপনার হচ্ছে প্রফেশন,
আপনার হচ্ছে প্রফেশন নিয়ে এখানে হচ্ছে ক্লাস হবে। এখন হচ্ছে কি হবে সূত্র, এখানে আপনাদের সূত্র দিয়ে ট্রাই করব। আজকেও আপনাদের জন্য সূত্র আছে, এই দেখেন এখানে আপনাদের জন্য হচ্ছে এই সূত্র লেখা আছে। এই যে সেলস নেভিগেটর অ্যাডভান্স ফিল্টারিং, এটা হচ্ছে আপনার সূত্র আছে। সো এইগুলো বিষয় নিয়ে আপনি বলবো, এখানে আর অনেকগুলো টপিক আছে, এগুলো আজকে কাভার করার ট্রাই করব। আরও আছে এক্সটেনশন আছে। সো এইগুলো নিয়ে ক্লাস নিয়ে ট্রাই করব। তো হচ্ছে আরও আছে অনেক কিছু, কীভাবে এআই দিয়ে আপনি প্রপোজাল লিখবেন, লাইভ ডেমো আপনাদের দেখাবো। এটা হচ্ছে পরবর্তী ক্লাসে থাকছে থাকছে চ্যাট জিপিটি হচ্ছে মেসেজ কিভাবে আপনি রিপ্লাই দিবেন। তো এখানে হোমওয়ার্কও একটু ডিফারেন্ট। ঠিক আছে, কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? সো বলেন, এটুকু জানার পর আপনার কি শান্তি লাগছে? যদি শান্তি লাগে তাহলে কি আপনি খাতা অ্যান্ড নোট নিয়ে বসেছেন? প্লিজ আমাকে একটু টেক্সট করেন। প্লিজ আমাকে একটু ফাস্ট টেক্সট করেন। আচ্ছা, আমি একটু দেখি যে আপনারা কি বলেছেন অ্যাকচুয়ালি। ওয়েট ওয়েট। স্যার, জি স্যার, খাতা নিয়েছি স্যার, বসেছি স্যার, খাতা নিয়ে ফোকাসে আছি স্যার, 100% ফোকাস। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, ওকে ওকে। জি স্যার, জি স্যার, রাজা স্যার বলছেন জি স্যার, তাবাসসুম কনামে বলছেন জি স্যার। ওকে, তারপর ইয়ানুস স্যার বলছেন হ্যাঁ সব রেডি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে জেটি ম্যাম উনি বলছেন যে হচ্ছে জি স্যার, ইস্তাজান ম্যাম বলছেন জি স্যার। ওকে, আজকে তাহের স্যার বলছেন ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আমরা অতীত নিয়ে কথা বলেছিলাম যেটা আমাদের ঘটে গিয়েছে, আমরা হচ্ছে ফিউচার নিয়ে কথা বলেছি। অলরেডি আমাদের হচ্ছে কোর্স হচ্ছে রানিং চলছে, জাস্ট আমরা অল্প কয়েকজনকে নিব। এই আমরা কয়েকজনকে নাও করে নিষেধ করে দিয়েছি, যাদের ফোকাস নাই, তাহলে মনে হয়েছে যে তাদের জন্য এটা না। ঠিক আছে, তাদেরকে বলেছি রেকর্ড দেখে নেন। এই যে আপনার জন্য ভালো হবে, বাট এটা আপনার জন্য না, অ্যাডভান্স টাইপের হবে তো একটু বেসিক থেকে, বাট দেখা যাচ্ছে যে ওদের ফোকাস নাই, ব্যস্ততা এটা সেটা হাজারটা, বাট আর্নিং এর দিকে মনে হচ্ছে যে সেই স্কিল শিখবে, আর্নিং নিয়ে কথা বলে যে একটা পারেনি। তো এটার জন্য মনে হচ্ছে। সো ফিউচার পরবর্তী ক্লাসে কি হবে সেটা বলার ট্রাই করেছে। তো আজকের ক্লাসে এমন কিছু ম্যাজিক আছে যে যে কেউ কখনো আপনাকে আগে দেখায় নাই। এটা আমি একদম লিখে দিব। এই যে মনে করেন যে আমার সাইন যদি দিই, আপনাকে যদি সাইন দিই তাহলে দেখবেন যে হচ্ছে এই সাইনে এরকম কেউ আপনাকে দেখায় নাই। কারণ কি, আমি আপনাকে যা বলবো একটু মাইন্ডে নেন নর্মালি। যে দেখেন, আমরা যে সময় হচ্ছে আপনার কখনো কি সমুদ্র সৈকত বা হচ্ছে আম, কোনো ইয়ে গিয়েছেন, নদ বা হচ্ছে কোনো নদীতে, বা বন্যার সময় বন্যার মুহূর্তে কখনো গিয়েছেন? দেখবেন যে এই যে এই টাং পেতে হচ্ছে মাছ ধরে, হ্যাঁ, এই হচ্ছে এই ছিপ দিয়ে যে সময় মাছ ধরা, কিন্তু একটা মজা আছে, আলাদা মজা। কিন্তু এখানে মজার বিষয়টা থেকে একটু কিন্তু কিন্তু কষ্টও আছে। মজা কোথায় লাগে আর কষ্ট কোথায় লাগে, কেউ কি বলতে পারবেন একটু আমাকে কমেন্টে? মজা কোথায়, কষ্ট কোথায়? মজা কোথায়, কষ্ট কোথায়? স্যার আপনি বলেন। আমি যদি বলি তাহলে আপনি বলেন, আপনি জানেন না, আপনি বলেন যে আমি জানি না, তাহলে আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি বলি মজাটা হচ্ছে যে এখানে ওয়েদার প্লাস সবকিছু ভালো লাগে কাজ করে। আর এখানে মজাটা হচ্ছে মাছ যে সময় আপনি একটা পাবেন, আর যদি যদি হয়ে যায় যদি হয়ে যায় একটু বড় টাইপের, তাহলে দেখা যাচ্ছে আপনার ভালো লাগে, আপনি হচ্ছে এদিক থেকে ধিন টানা করে লাফাচ্ছেন, আপনি লাফাচ্ছেন মাছের সাথে সাথে। আবার এই যে সারাদিন বসে থাকার পর কোন সময় মাছ আসবে, টুপটা গিলবে, তারপর হচ্ছে আপনি কন্টিনিউ করে চলে যাবেন, আর আপনার পরিবারে হাসি ফুটবে। সো এই বিষয়টা যদি আপনার ধৈর্য লাগবে, এই যে আপনি লিঙ্কডইনে আসছেন, আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে। মাছ যেমন আপনি ধরতে গেলে ধৈর্যের পরিচয় দিতে হয়। এই যে আমার সাথে অনেক কিছু ঘটা ট্রাই করছে, এই যে আমাকে অনেক কিছু বলছে, বা এর আগে অনেক কিছু হয়েছে। সো দেখা যাচ্ছে আমি সবসময় ধৈর্যের পরিচয় দিই, কারণ আমি জানি মাছ টুপ যে সময় সেই গিলবে, মাছ কিন্তু চায় না টুপ গিলতে, কিন্তু সে এসে চুরি করে এসে কিন্তু টুপ টুপ গিলে। আপনি বুঝেন, লাইফ অনেক কিছু ঘটে। ঘটে মিন্স, মনে করেন যে এই যে মনে করেন যে একটা লোক আছে চুরি করে আপনার নামে অনেক বদনাম বা হচ্ছে অনেক কিছু বলছে, বাট দেখবেন সেই লোকটা এসে চুরি করে এসে এই সিপটা হচ্ছে মাছ দিয়ে হচ্ছে নিয়ে চলে যাবে, মাছ খাওয়ার ট্রাই করবে। যে সময় খেতে যাবে ওর গলায় বেঁধে যাবে। আমি কি বলছি আপনি হয়তো বুঝতে পারছেন। ঠিক আছে, সো আমরা চুরি করে খেতে আসি, মাছও কিন্তু চুরি করেই খেতে আসে। আপনার হচ্ছে খাবারটা, খাবার খেতে এসে দিন ধরা পড়ে যাচ্ছে, বাট হচ্ছে কোনো ডকুমেন্ট রেখে যাচ্ছে, যে যে সময় ডকুমেন্ট রাখছে তার গলায় বিঁধে যাচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে হচ্ছে আপনি ওই যে বললাম না, ধিন টানা বলে লাফাচ্ছেন। সো এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে হচ্ছে এইখানে বিষয়টা যেটা আমি বলছিলাম, যে এইখানে আপনাকে লিঙ্কডইনে দিতে হবে ধৈর্যর পরিচয়। ওকে, তাহলে লিঙ্কডইনে যদি আপনি ধৈর্যর পরিচয় দিতে হয়, তাহলে আপনি একটু চলেন, যে আমরা লিঙ্কডইনে এর আগে অনেক কিছু জেনেছিলাম, তো আজকে আমরা জানবো লিঙ্কডইনের হচ্ছে অ্যালগোরিদম, তো অনেক কিছু জেনেছি। তো চলেন লিঙ্কডইনের একটু নেশার পেশা সম্পর্কে জানি আজকে আমরা।
নেশা প্লাস পেশা। তো নেশা পেশার আগে আমি একটু বলে দিই যে আপনাদের জন্য আজকে আছে সেলস নেভিগেটরের সূত্র, যেটা দিয়ে হচ্ছে, যেটার মাধ্যমে হচ্ছে আপনি হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আপনি বায়ার পাবেন। আর এখানে ফিল্টারিং প্লাস হচ্ছে আপনার জন্য হচ্ছে যে এই যে আপনার জব যে টাইটেল ইউজ করবেন, সিও, ফাউন্ডার, কো ফাউন্ডার, তারপর মনে করেন অর্ডার, পার্টনার, তারপর আরো অনেক কিছু জানা যেগুলো আছে, ঠিক আছে, এইগুলোর একটা লিস্ট আছে। এই লিস্টগুলো আপনাদের ট্রাই করব, যদি যারা অ্যাক্টিভ থাকবে সিক্রেট কোড বলবো আজকে ক্লাসে, যদি বলতে পারে তাহলে আপনাদের এই ফাইলটা দিব, আর যারা সিক্রেট কোড বলতে পারবে না তাহলে দিয়ে দিব না। এই যে নর্মাল, ঠিক আছে। সো এইখানে আরো অনেক কিছুই আছে, প্লাস এইখানে এক্সটেনশন আছে, এই এক্সটেনশনগুলো কিভাবে কাজ করবে সবকিছু লেখা আছে, ক্লাসেও আমি দেখাবো, ঠিক আছে। সো একটু ফোকাস রাখেন ক্লাসে, না হলে দেখা যাচ্ছে অনেক কিছু মিস করে ফেলবেন। আর কথার সাথে সাথে আপনি ঘুমায় যান নাই, কমেন্টটা কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবো আপনি ঠিকঠাক অ্যাক্টিভ আছেন। সো চলো একটু নেশা নিয়ে বা জানি, তারপর ওইদিকে আমরা যাবো, একে একে যাবো। তো যেহেতু বলেছি আপনি নেশার প্লাস পেশা নিয়ে কথা বলবো। সো লিঙ্কডইন অ্যাকাউন্টের নেশা হচ্ছে যে আপনাকে প্রতিদিন 15 থেকে 30 মিনিট লিঙ্কডইনে সময় দিতে হবে। হ্যাঁ, আপনি এই যে কালকে বলছিলাম যে নিজ দিকে আসার টপিকটা, এই যে আপনি শুধু নিজ দিকে আসছেন এরকম এরকম করে ফেসবুকে সারাদিন গিয়ে কাল দেখছেন নিউজ ফিড। সো এই নিচে আসা যাবে না, আপনি প্রতিদিন সময় দেওয়া মানে হচ্ছে অ্যাক্টিভলি সময় দিতে হবে। আর এটা হচ্ছে বায়ারকে মেসেজ চেক করার জন্য। আমি কি আপনাকে বুঝাতে পারছি? এটা লিখে নেন, বায়ারের মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য 15 থেকে 30 মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে। তাহলে বায়ারের মেসেজের যদি রিপ্লাই দেওয়ার জন্য বা নোটিফিকেশন চেক করে আপনি 15 থেকে 30 মিনিট সময় দেন, তাহলে বায়ারের সাথে কন্ট্যাক্ট করতে কত সময় লাগবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। কথা কি বুঝতে পারছেন আমি ক্লিয়ার কি করে কি বোঝাতে চাচ্ছি? বায়ারের মেসেজের সময় দিতে হবে 15 থেকে 30 মিনিট, এই যে নর্মাল। তো আপনি বায়ারকে কন্ট্যাক্ট করতে, ফিল্টারিং করে কানেক্ট করতে, তাকে হচ্ছে পটানোর জন্য কতটুকু সময় দিবেন, এই যে আপনার, তাই তো, এই যে নর্মাল তো এটা। ওকে, আশা করছি বুঝতে পারছেন যে হচ্ছে মেসেজ করার আপনার ইন্টেনশন থাকবে বায়ারকে আমি মেসেজ চেক করব, 15 মিনিট সময় লাগবে। তাহলে কতটুকু মেসেজ করছি, তার লিঙ্কডিনেই সময় দেবো। তার লিঙ্কডিনে কীভাবে ক্লায়েন্ট হান্ট করতে হবে, এই যে আপনাকে ডিপ মিডলে গিয়ে আপনাকে ক্লায়েন্ট হান্ট করতে হবে, প্লাস আপনাকে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্রুফ দিতে হবে। আচ্ছা, তারপর দিনে মিনিমাম আপনি দেখা যায় লিঙ্কডিনে অনেকে পোস্ট করে না, এই যে আমি বলবো লিঙ্কডিনে হচ্ছে নেশা করতে হবে যে আমি পোস্ট করব। এই যে লিঙ্কডিনের ক্ষেত্রে আমি নিজেই করি না, দেখা যাচ্ছে আমার আরেকটা আইডিয়া আছে, ওইটাতে আমি পোস্ট করছি প্রতিনিয়ত, ঠিক আছে, এজেন্সি টাইপের। বাট আমি ওইটা আপনাদের দিচ্ছি না, যেটাতে আছে এটাতে থাকেন, এই যে 99 ফ্রিল্যান্সিং এর অনার দেওয়া, ওইখানে আরেকটার অনার দেওয়া আছে। সো ওইটা আমি দেখাচ্ছি না, যাক ওইটা যেটা আছে ওটা থাকুক, এটা আমার আপনাদের মতো একটা থাকেন। তো আপনি যে সময় এগুলো দেখবেন দেখবেন যে আপনার ভালো লাগবে। আমার এখানে হচ্ছে আরেকজন আছে যে হচ্ছে উনি সবকিছু কন্টিনিউ করছে, যাক ওই ওই বিষয়গুলো না। আমি যেটা বলছি, মনে করেন এই যে আপনি পোস্টগুলো দেখছেন না, ওনার পোস্টগুলো দেখে আপনার কিন্তু ভালো লাগছে। তো এই যে এরকম টাইপের পোস্ট আপনিও দেখবেন, যে পোস্ট দেখবেন, ফেসবুক পোস্ট দেখতে কিন্তু হচ্ছে মজা লাগে। আর এইখানে এইখানে পোস্টগুলো দেখলে আপনার স্কিল বাড়ে। এই ইনস্টাগ্রামের মতো আপনার রিলস, ফালতু রিলস নাই। ইনস্টাগ্রামের মতো যেমন নেগেটিভ পজিটিভ আছে, ফেসবুকে নেগেটিভ পজিটিভ আছে, এখানেও আছে, বাট তুলনামূলক এখানে প্রফেশনাল পার্সনরা অনেক বেশি, ঠিক আছে। সো আপনি যতই আসবেন দেখবেন কিছু না কিছু শেখার একটা মাধ্যম আপনার তৈরি হয়ে যাচ্ছে। বাট আপনি কিছু হচ্ছে কিছু না, আপনি কিছু পাবেনই। হতে পারে টাইটেলে পাবেন, হতে পারে ডিসক্রিপশনে পাবেন, বা হয়তো কমেন্টে পাবেন, বাট আপনি পাবেন। ফেসবুকে যেমন হচ্ছে, মনে করেন আমি যদি ফেসবুকে এই কয়েক জায়গায় আসি, নিচে আসি, তাহলে দেখবেন যে এত গল্পের অভাব নাই, ফানি টাইপের টপিকের অভাব নাই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আমি আপনাকে কি বলছি, নেশা তৈরি করতে হবে আপনাকে, পোস্ট করতে হবে, তারপর হচ্ছে নতুন মানুষের সাথে আপনি কানেক্ট হতে হবে। এখন নতুন মানুষের কীভাবে কানেক্ট হবেন, চলেন আমরা একটু পরে শুরু করছি। আপনার নেশা হতে হবে নতুনদের সাথে কানেক্ট করব, মানে নতুন বায়ারদের সাথে কানেক্ট করব। আর হচ্ছে প্রতিদিন হচ্ছে আমি হচ্ছে মেসেজ চেক করব। আর দৈনিক হচ্ছে একটা করে পোস্ট করব, হতে পারে আপনার সাকসেস স্টোরি, হতে পারে ক্লায়েন্ট রিভিউ, হতে পারে আপনার অন্যান্য পোস্ট ইমোশনাল, হতে পারে আপনার ফিলিংস, যেটা বলেন না কেন। ওকে, ক্লিয়ার এটুকু? ক্লিয়ার তো? কিভাবে কানেক্ট পাঠাতে হবে সেটা আমি একটু পরেই বলছি। তা এটা আপনারা যদি নেশা তৈরি করেন, আর নেশা তৈরি করতে গেলে আপনার পেশা হয়ে যাবে। আপনার পেশা কি? আপনার পেশা যদি করতে চান তাহলে আপনার পেজের জন্য লাগবে ক্লিয়ার সবকিছু। কালকে বলেছি কিভাবে ক্লিয়ার থাকতে হবে। কালকে বলেছি ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে। আপনি হচ্ছে যে হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স বলে 5, আপনার নাম বললেন, আপনার হচ্ছে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, আপনি 200+ প্রজেক্ট কমপ্লিট করেছেন, আপনার স্কিল ডিজিটাল মার্কেটিং, আপনার স্কিল গ্রাফিক ডিজাইন, আপনার স্কিল হচ্ছে ওয়েব ডিজাইন। সো আপনি এইগুলো বলার পর আপনি হচ্ছে এখানে হচ্ছে মেনশন করে দিলেন, কল টু অ্যাকশন টাইপের কিছু দিলেন, জাস্ট আপনার ডেসক্রিপশন, ওকে, এটুকু এনাফ। আমার কিছু দরকার নাই, চাপ আছে আপনার নামগুলো চ্যাটজিপিটি বলে দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার যেটা হচ্ছে পোর্টফোলিও প্রজেক্ট অ্যাচিভমেন্ট অ্যাড করতে হবে। আর রেগুলারলি হচ্ছে এটাকে আপডেট করতে হবে। আপনি যদি হচ্ছে পেশা তৈরি করতে চান তাহলে আপনাকে আপডেট স্কিল সেকশনে আপনাকে আপডেট করতে হবে। ক্লায়েন্ট কতটুকু রিভিউ দিয়েছে সেটাকে আপডেট করতে হবে। আমরা বাঙালি কি করি জানেন, নর্মালি
পোর্টফোলিও কখনো আপডেট করি না, ঠিক আছে? আমাদের পোর্টফোলিও দেখবেন যে 2024-এ যা ছিল 2023-এও তাই ছিল। মানে 23, 24, 25 এদের কোনো স্কেল কোনো আপডেট নাই। এখানে যারা আছেন আমাকে একটু বলবেন যে লাস্ট কবে হচ্ছে পোর্টফোলিও আপডেট করেছেন, দেখি তো কি বলে। স্যার কয়েকদিন আগে, স্যার অল্প কিছুদিন হলো। কেন অল্প কিছুদিন হবে কেন? আপনি না আজকে আপডেট করবেন। ওকে, স্যার লাস্ট কয়েকদিন হলো, স্যার কয়েকদিন হলো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কয়েকদিন হলো হচ্ছে আপডেট করেছেন। এই যে এখন আমি আপনাকে বলবো যে লিঙ্কডইন, আপনি হচ্ছে পোর্টফোলিও আপডেট করতে হয় নর্মালি হচ্ছে মা 15 দিন অন্তর অন্তর। 15 দিন অন্তর কি কি হবে, আপনি যে সময় আপনার অতীত দেখবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ যে সময় দেখবেন, সেই সময় আপনার সিকোয়েন্স মনে করুন অতীত বর্তমান ভবিষ্যৎ। তাহলে দেখা যাচ্ছে আপনার হচ্ছে কি আপডেট করতে হবে, এগুলো আপডেট করে ফেলবেন। তাহলে আপনার অটোমেটিকলি একটা এনার্জি চলে আসবে, ঠিক আছে? এই এনার্জি আসলে আপনার ভালো লাগে কাজ করছেন। তো হচ্ছে আমি আপনাকে বলছি যে হচ্ছে নেশা প্লাস পেশা, যে হচ্ছে আপনি সব কিছু হচ্ছে পেশা কোন সময় তৈরি হবে, যে সময় নেশা তৈরি হবে। আপনার নেশা করতে হবে যে হচ্ছে আমি দৈনিক 15 মিনিটের মতো বা 30 মিনিটের মতো সময় ব্যয় করব মেসেজ চেক করার জন্য, ক্লায়েন্টের মেসেজ কনভারসেশনের জন্য। আবার হচ্ছে এখানে হচ্ছে নতুনদের কানেক্ট পাঠাবো, এটা হচ্ছে ক্লায়েন্টের ক্ষেত্রে। আর হচ্ছে দৈনিক একটা করে কমেন্ট বা পোস্ট করব। তারপর এখানে যেটা বললাম ওইটা যদি আপনি করেন, অটোমেটিকলি আপনার এটা ক্লিয়ার করতে হবে পিকচার, আপনার হচ্ছে হেডলাইন ক্লিয়ার রাখতে হবে, অ্যাবাউট সেকশন ঠিক রাখতে হবে, পোর্টফোলিও প্রজেক্ট অ্যাচিভমেন্ট অ্যাড করতে হবে, রেগুলারলি স্কিল অ্যাকশন আপনাকে হচ্ছে সেই সেশনটাকে হচ্ছে অ্যাড করতে হবে। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে লিঙ্কডইনের ক্ষেত্রে, আচ্ছা এটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে নেশা প্লাস পেশা? আচ্ছা আমাকে একটু বলেন তো, নেশা প্লাস পেশা এটা হচ্ছে কে কে হচ্ছে তৈরি করবেন নিজের লাইফে? একটু প্লিজ আমাকে টেক্সট করেন যে নেশা প্লাস পেশা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি হয় তাহলে লেখেন নেশা অ্যান্ড প্লাস পেশা ডান। আজকে থেকে নেশা পেশা শুরু করছি। নেশাকে পেশায় পরিণত করতে হবে, আর পেশাকে নেশায় পরিণত করতে হবে, ঠিক আছে? একটু লিখে নেন। তারপর লিঙ্কডইন, আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টের পেশা, এটা তো অলরেডি কাভার করেছি। আচ্ছা, এখন হচ্ছে লিঙ্কডইনের হচ্ছে কন্টেন্ট। এখন দেখা যাচ্ছে যে আপনি, স্যার আপনি তো এখানে উপরে বললেন যে পোস্ট করতে হবে, তাহলে কি পোস্ট করব? এই যে ফ্রিল্যান্সিং রিলেটেড, স্কিল রিলেটেড, সাকসেস টপিক, তারপর হচ্ছে আপনার জার্নি শেয়ার করতে পারেন, তারপর হচ্ছে কমেন্ট ভ্যালু দাও, তারপর হচ্ছে এই যে টু ফ্যাক্টর এটা চালু করো। আচ্ছা, কপিরাইট যেন না আসে এই বিষয়ে আপনার চিন্তা করতে হবে। এই যে নর্মাল, ঠিক আছে? আপনার যে পোস্ট করে কি করবেন, আপনার যে স্কিলটা আছে আপনার পার্সোনাল স্কিল, আপনি ডিজিটাল মার্কেটার, তাহলে ডিজিটাল মার্কেটিং এ যত স্কিল আছে আপনি জানেন, ছোট্ট করে এক প্রথম দিন কি করবেন জানেন? এই যে আমি একটু বলে দিই, এখানে একটু বলার আছে যে প্রথম দিন আপনি একটা এআই দিয়ে ইমেজ তৈরি করলেন, কন্টেন্টগুলো দেন কিভাবে মার্কেটিং করতে হয় যদি ফ্রি থাকেন। এআই দিয়ে আপনি একটা হচ্ছে ইমেজ জেনারেট করে এটা হচ্ছে লিঙ্কডইনে পোস্ট করলেন বা হচ্ছে ফেসবুকে পোস্ট করলেন। এই পোস্ট করার পর ওই ইমেজ যে কিভাবে জেনারেট করেছেন সেটা হচ্ছে আরেকদিন হচ্ছে ভিডিও পাবলিক করলেন রিলস আকারে। তারপর ওই ভিডিওটা ডিটেলস ভাবে আপনি হচ্ছে পাবলিক করলেন। এটাকে বলে মার্কেটিং থ্রি সিকোয়েন্স। কথা বুঝতে পারছেন? এটাকে থ্রি সিকোয়েন্স বলে। একটা ইমেজ দিলেন, এই ইমেজ দিয়ে আবার হচ্ছে রিলস বানাইলেন, আবার রিলসটা হচ্ছে কিভাবে তৈরি করেছেন সেটা হচ্ছে আপনি জানালেন। তাহলে দেখেন কয়টা পোস্ট হলো? 3টা পোস্ট হলো। এটা পর্ব, এটাকে পর্ব বলতে পারি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে পর্ব পোস্ট। যারা হচ্ছে কন্টেন্ট খুঁজে পান না তাদেরকে বলবো প্রথমে একটা এআই ইমেজ বানাবেন, কিভাবে বানিয়েছেন এটা রিলস বানাবেন, আবার এটা নিয়ে টোটাল ডিটেলস বানাবেন, তাহলে হচ্ছে ফোর সিকোয়েন্স, সরি থ্রি সিকোয়েন্স এটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি ক্লিয়ার? ওকে। আচ্ছা, নেশা প্লাস পেশা ডান বলেছেন ইয়ানুর রহমান স্যার, উনি বলছেন নেশা প্লাস পেশা ডান। এসকে তাহির স্যার বলছেন নেশা প্লাস পেশা ডান। এখানে বলছেন ইস্তাজাহান ম্যাম নেশা প্লাস পেশা স্টার্ট। জুই আক্তার ম্যাম বলছেন ওকে। এবং কি হচ্ছে সাজ্জাদ হুসাইন ফাহিম স্যার বলছেন নেশা অ্যান্ড পেশা ডান। ওকে, থ্যাংক ইউ যারা হচ্ছে নেশা অ্যান্ড প্লাস পেশাকে ডান করেছেন। এখন স্টার্ট করেন যে হচ্ছে স্টার্ট থেকে শুরু করেন, আজকে থেকে এটাকে তৈরি করছি। তাহলে ক্লায়েন্ট কীভাবে পাবেন এটা তো আছে, এই যে দেখেন ক্লায়েন্ট, ক্লায়েন্ট পাওয়ার জন্য এখানে আপনার জন্য আমি কত ইজি করে রেখেছি, যে হচ্ছে এখানে হচ্ছে আপনাদের জন্য সবকিছু লিখে রেখেছি যে কিভাবে কি করবেন, সূত্র লিখে রাখা ট্রাই করেছি। আচ্ছা, আপনারা হচ্ছে একটু ডান লিখে দেন, হ্যাঁ। আচ্ছা, তারপর আসেন আপনাদের এখানে আরেকটা বিষয় আছে, যে আপনি যদি হচ্ছে ক্লায়েন্ট বা হচ্ছে আপনি বায়ারই বলেন এখানে খুঁজে পেতে চান, তাহলে আপনার করণীয় কি বলেন তো? আপনার তো প্রবলেম, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না আপনাকে, এই যে উপরে বলছিলাম, মেবি আপনার কিন্তু মনে থাকার কথা, যে মনে থাকার কথা এই যে উপরে আপনি বলেছিলাম না, এই যে যে ইনকাম না করতে পারেন দ্রুত ইনকাম করবেন লিঙ্কডইন থেকে, এটার উপায়, প্লাস ইনকাম না করতে পারলে পার্সোনাল সমাধান, এই দুটো সমাধান একটু নিচে আসলে পেয়ে যাবেন। একটু আসেন আমি নিচে দেখাচ্ছি। সো এইখানে আসেন, এই যে
আপনি হচ্ছে ক্লায়েন্ট পাবেন, এখন পাবেন না, এটাই তো। এটা হচ্ছে স্মার্টলি কিভাবে আপনি খুঁজে পাবেন। তো এটার জন্য আপনাকে লিঙ্কডইনে কি করতে হবে, ফিল্টারিং করতে হবে। ফিল্টারিং তো আমি আপনাকে শিখাবো কিভাবে হচ্ছে আপনি তাকে রিকোয়েস্ট পাঠাবেন, কিভাবে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, সেটা হচ্ছে আমি আপনাকে শিখিয়ে দিব। এবং কি কিভাবে হচ্ছে তাকে তার সাথে সম্পর্ক তৈরি করবেন। সম্পর্ক তৈরি করার আগে আপনাকে একটা জিনিস ভাবতে হবে। আমরা প্রথম যদি মানুষের প্রেমে পড়ি, এই যে কি হয় মনে করেন একটা রুট, আমি সবসময় এটাকেই বলা ট্রাই করি যে আমরা এই রুটে যদি একটু যাই, এখানে একটা মেয়ে যাচ্ছে আর এই দিক থেকে একটা বাইক দিকে ছেলে আসছে। কথা বুঝেন, আমি সিকোয়েন্সটাকে বলি যে এইদিকে আসছে ছেলে, কিন্তু হচ্ছে নর্মালি কিন্তু তার প্রেমে কিন্তু ফার্স্ট ইমপ্রেশন তাকে হতে পারে কোনো একটা দেখে, তার চোখ, চুল, হাঁটা বা কোনো একটা বিষয় তার ভালো লেগেছে। সো এটা ফার্স্ট ইমপ্রেশন। এখন আপনি যদি মেয়েকে যদি নর্মালি বলেন আই ডট ইউ, সে ভাববে আপনি অবশ্যই পাগল, আর নর্মালি এরকমই করে ঘোরেন আপনি। বাট এটা কিন্তু ফার্স্ট ইমপ্রেশন না। আপনি দেখলেন যে মেয়ে অনেক ভদ্র, বা হচ্ছে আপনি মনে করেন এই রুট দিয়ে যাচ্ছেন, ও সরি, আপনি এই রুট দিয়ে যাচ্ছেন, এই রুট দিয়ে যাচ্ছেন, মেয়েকে দেখলে রাস্তায়, আপনি গিয়ে তাকে ডাইরেক্টলি প্রপোজ করলেন ফার্স্ট ইমপ্রেশনে। এটা কিন্তু হলো না। আপনার করণে কি, মেয়েকে দেখেছেন বা ছেলে, মেয়েকেই নর্মালি মেয়েকেই বলি তাহলে বোঝা ইজি হবে। তো আপনি মেয়েকে দেখেছেন, তাহলে আপনার কাজ কি হলো, যে প্রথমে দেখে ওকে ফলো করতে পারেন। তারপর হচ্ছে ও মেয়েটা কেমন, তার হচ্ছে পরিবার কেমন, প্লাস হচ্ছে ওর বিহেভিয়ার কেমন, ওর ম্যাচিং কেমন, আপনার সাথে অ্যাডজাস্ট কিনা। তো এই বিষয়গুলো দেখে দেখা যাচ্ছে যে হচ্ছে যদি কন্টিনিউ করতে ইচ্ছে করে অনেকেই করবে। আর দেখা যাচ্ছে একটু বখারি টাইপের প্রথম দিন তোমাকে ভালো লেগেছে, তো লাভ ইজ ফার্স্ট। সো এই বিষয়টা এরকম না। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি নর্মালি হচ্ছে এরকমই হয়, প্রথম প্রেমে পড়ে যায়, পিছন পিছন ঘুরঘুর করে মেয়েকে পটানোর জন্য হচ্ছে স্টেপগুলো আছে, এগুলো আমরা স্টেপগুলো নেয় না, দেখা যাচ্ছে ব্রেকআপ। আর পূর্ণত নাই কি। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি পূর্ণতার কথা বলি, দেখা যাচ্ছে প্রায় 10,000-এ একজন মানুষও হচ্ছে একটা রিলেশন হচ্ছে পূর্ণত পায় না, খুব কম পায়। কারণ ফ্যাক এক একটা মানুষ হচ্ছে 10 কয়েকটা করে রিলেশন করছে। সো এটা হচ্ছে প্রবলেম। সো আমি বলবো এক একটা মানুষ, আমি কিন্তু আপনাকে রিলেশনশিপ শিখাতে আসি নাই, আমি আপনাকে শিখাচ্ছি আমার টপিকই আছে, হ্যাঁ। আমি আপনাকে বলবো, আপনি লিঙ্কডইনে প্রথমে একটা দেখে মনে হলো যে ক্লায়েন্টের মনে করেন যে কানেকশন অনেক প্রতিনিয়ত অ্যাক্টিভ আছে, প্রবলেম হিউজ, আপনি ফার্স্ট ইমপ্রেশন তাকে গিয়ে যদি বলেন আই ডট ইউ, ক্লায়েন্ট আপনি কি করবে বলেন তো, বলেন। যারা যারা ক্লাসটা দেখছেন তারা কি তোমাকে বলেন যে আপনি ক্লায়েন্টকে যদি ফার্স্টে গিয়ে বলেন আই ডট ইউ, দেখলেন যে ক্লায়েন্টের আপনার গ্রাফিক্সের একটা কাজ আছে, মনে করেন যে ওনার কভারের কাজ আছে, ওনার ইউটিউব এসিওর কাজ আছে, বা আপনি নর্মালি হচ্ছে ওনার সেট আপের কাজ রয়েছে, উনি একটা ওয়েবসাইটের কাজ আছে। তা আপনি প্রথমে গিয়ে ওনাকে যদি বলেন আই ডট ইউ, উনি কি করবে? আপনাকে একটা উস্টা দিবে না, হতে পারে কিছু রেসপন্স করবে না, হতে পারে আপনাকে ক্রেজি মনে করবে। এটাই কিন্তু, এটাই কিন্তু ঘটবে। আর এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আমরা যেমন গার্লফ্রেন্ডকে প্রথমে গিয়ে কি বলতে পারি আই ডট ইউ, আর ক্লায়েন্টকে আমরা বলতে পারবো না আই ডট ইউ। এই যে এক হয় মেয়ের সামনে, বাংলা মুভিতে যা হয় যে প্রথমত নায়কের হচ্ছে একটা মেয়েকে ভালো লাগে, আর মেয়েকে পটানোর জন্য মনে করেন নায়ক হচ্ছে মারামারি ফাইটিং টাইটিং করে লাথি টাথি মেরে উষ্টা মুষ্টা দিয়ে মনে করেন মেয়ের সাথে একটু হিরো সাজার ট্রাই করে। সো এটা কিন্তু মুভি থেকে আমরা একটু মার্কেটিং শিখতে পারি, যে আমরা ক্লায়েন্টের কাছে প্রথম যাব, এই যে আমরা যে ভালো মানুষ ওই ফাইটিং না করতে পারি, তাকে কি আমরা একটু কমেন্টে বলতে পারি তুমি খুব ভালো। আমার কিন্তু সব সব সময় যে বাংলা মুভিতে খালি মারামারি ঘটে এরকম কিছু কিন্তু না। দেখা যাচ্ছে তার ভালো লাগার সাথে অ্যাডজাস্ট আছে, তাকে ফুল দিচ্ছে, তার একটু সুনাম বলছে, তার প্রবলেমগুলোর কথা বলছে, তার সাথে একটু দেখা যাচ্ছে হচ্ছে এক্সারসাইজ করা ট্রাই করছে, এরকম কিন্তু নর্মালি ঘটছে এখন। সো বিষয়টা হচ্ছে এরকম, আপনি ক্লায়েন্টকে গিয়ে প্রথমে একটু কমেন্ট টমেন্ট করলেন যে তোমার পোস্টগুলো খুব ভালো লাগছে, তোমার পোস্ট খুব ভালো করো, তোমার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুব ভালো, প্লাস তোমার ইউটিউব চ্যানেলটা আমাকে লিঙ্কটা একটু দাও, তোমার একটু দেখি। সো এই যে ফার্স্ট ইমপ্রেশনটা তৈরি হওয়ার পর আপনি ওনাকে জানেন ওনার কাছে কাজ আছে, টাকা পয়সার মালিক উনি, তাহলে ওনাকে কি এটা বলতে কি কোনো সমস্যা হবে? তাহলে বলেন আই ডট ইউ কাক কোন সময় গেলে ভালো হবে, প্রথম, প্রথম দেখা মাত্রই, নাকি হচ্ছে ওনাকে একটু পটিয়ে? কি করবেন এখন থেকে একটু বলেন দেখি। হুম, অনেকে বলছেন ব্লক করবে মেবি, ওকে। তাহলে আমাকে একটু বলেন যে তাহলে আমরা কি করবেন, আপনি কি করবেন অ্যাকচুয়ালি, আপনি কি করবেন এখন থেকে? কি ক্লায়েন্টকে যায় কি আই ডট ইউ বলবেন, নাকি হচ্ছে ক্লায়েন্টকে একটু পটিয়ে তারপর আই ডট ইউ বলবেন? কোনটা করবেন প্লিজ একটু টেক্সট করেন। এখন বলছেন রাজা আহমেদ স্যার বলছেন পরে করবেন, ওকে, থ্যাংক ইউ। আর জুই আক্তার মুন্নি ম্যাম বলছেন যে হচ্ছে ব্লক করবে, জি ব্লক করবে। তারপর হচ্ছে সাফায়াত হোসেন বলছেন ক্লায়েন্টকে কিছুদিন থেকে কালকে করব অ্যান্ড কমেন্ট করব, দেন তাকে বুঝবো তার প্রবলেম। আচ্ছা, থ্যাংক ইউ, খুব বুঝতে পেরেছেন সাফায়াত স্যার। আচ্ছা আচ্ছা, নাহিদ আক্তার ম্যাম বলছেন একটু পটিয়ে, আচ্ছা ও একটু পটিয়ে, থ্যাংক ইউ। তারপর হচ্ছেন আমাদের হচ্ছে ফাহমিদা আক্তার ম্যাম বলছেন যে পটিয়ে, ইয়ানুর স্যার বলছেন পটিয়ে,
ওয়াও, থ্যাংক ইউ। আপনারা বুঝতে পারছেন, তার মানে আমি বোঝাতে সক্ষম। এটাকে বলে রাফির কারিশমা, হ্যাঁ। সবাই বুঝতে পেরেছে, তাহলে এখন থেকে আই ডট ইউ বলা যাবে না। ইসরাত ম্যাম থ্যাংক ইউ, তারপর রুকে আক্তার ম্যাম হচ্ছে থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আচ্ছা, সবারই কমেন্ট পড়বো, একটু সময় দেন আমাকে, হ্যাঁ। আচ্ছা, যেমনটা আমি বলছিলাম যে হচ্ছে আমরা হচ্ছে নর্মালি আগে এখন পটাবো না, পটাবো পরে। তাকে হচ্ছে আই ডট ইউ আগেই বলবো না, বলবো পরে। ক্লাসটা কিন্তু মজা লাগছে, ভালো লাগছে, একটু জানিয়ে দেন। আচ্ছা, তাহলে আমাদের দুইটা টপিক ক্লিয়ার হলো। তাহলে কি এরভাবে করলে আপনারা কি করবেন? ক্লায়েন্ট কিন্তু পেয়ে যাবেন। আমি তো ক্লায়েন্টের রাজ্য নিয়ে কথা বলছি। আপনি রাজার রাজ্যে মানে হচ্ছে সমুদ্রে গিয়ে যদি বলেন যে পানি কোথায়, তাহলে কি হবে? আপনি মনে করেন সমুদ্রতে আসছেন ঘুরতে, এখন যদি বলেন পানি কোথায়, কেউ মানবে? এটা হাস্যকর কথা হবে না? তো কিন্তু এরকম লিঙ্কডিন কিন্তু একটা হচ্ছে কি সমুদ্র, বায়ারের সমুদ্র। সমুদ্র এসে যদি বলে আমার বায়ার কোথায়, তাহলে কিন্তু এটা হাস্যকর মনে হবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এই তিনটা টপিকে আমি কভার করেছি, হ্যাঁ? আচ্ছা, তার নিচে আসেন যে আমরা একটু ডিপে যাই, হ্যাঁ? আর একটু অ্যাডভান্সে একটু আমরা যাবো এবার। তো এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আপনাদের একটা কথা না বললে নয়, আপনার রিলেশন নিয়ে অনেক কথা বলেছি, বাট এর এর মাঝে আরেকটা কথা থেকে যায়, রিলেশনশিপ ফার্স্ট, বিজনেস নেক্সট। কথা বুঝেন? এটা বাটা কিন্তু এরকমই করে। হুম, এই যে এই যে হচ্ছে তারা কিন্তু হচ্ছে এটাকে মেনটেন করে। আপনি কখনো ওপো 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 ফোনের শোরুমে গিয়েছেন কখনো? গিয়েছেন ওপো ফোনের শোরুমে, মানে সার্ভিসিং শোরুমে? সার্ভিসিং করে না কাস্টমার কেয়ার, এদের সময় কখনো গিয়েছেন সার্ভিস করতে? যাওয়ার সাথে দেখবেন তারা হচ্ছে ওইখানে কিন্তু বিস্কিট রাখা থাকে এক কর্নারে, দেখবেন যে হচ্ছে টেবিলের উপরে বিস্কিট রাখা থাকে। তারপর দেখবেন পানি রাখা থাকে। তারপর এখানে হচ্ছে আপনার হচ্ছে খেলার জন্য হচ্ছে এক্সট্রা অনেকগুলো কিছু থাকে। গল্পের বই থাকে। আপনি গেলে দেখবেন কত সুন্দর মতো যে আপনাকে কথা বলবে। আমি গিয়েছিলাম একবার গাজীপুরে, আমার কিছু প্রবলেম ছিল মামির ফোনের। সো আমি নিয়ে গিয়েছি। হায় রে, কি আপ্যায়ন রে বাপ! আপ্যায়নের অভাব নাই। তারপরে গিয়ে বলতেছে সার্ভিসিং এ দেখা যাচ্ছে যে স্যার আপনি এটা চেঞ্জ করতে হবে এটা। মানে কথার মাধুর্য এত তো ভালো লেগেছে, মানে কল্পনার বাইরে। আবার যাওয়ার সাথে আপ্যায়ন করছে, মানে হচ্ছে আপনি কিন্তু ফোন কিনেছেন 2024, মনে করেন 2018 সালে, বাট আপনি যদি কালকে সার্ভিস নিয়ে যান, দেখবেন আপনাকে একটা বিস্কিট দিবে, আপনাকে একটু পানি দিবে, তারপর হচ্ছে প্রবলেমগুলো দিবে। কারণ হচ্ছে তারা হচ্ছে আপনাকে রিলেশনটা তৈরি করছে আগে। তারপর বিজনেস কিভাবে করছে, যে স্যার আপনার হচ্ছে ডিসপ্লে চেঞ্জ হয়েছে, আপনার ডিসপ্লে চেঞ্জ করতে আমাদের অফিসিয়াল স্যাম অরিজিনাল হচ্ছে ডিসপ্লে, এটা দাম পড়বে হচ্ছে মেবি 2,000 টাকা, 2,000 টাকা বা 3,000 টাকা, যে মডেল সেই তাকে চাবে। বাট আপনাকে রিলেশনটা তৈরি করলো জাস্ট আপনাকে কিছু গিফট করে। কথা বুঝতে পারছেন? তারপর গিয়ে আপনাকে বিজনেস করছে। আর ইসলামের এই মার্কেটিং গুলো হচ্ছে সিমিলার, যে হচ্ছে প্রথমত তারা যাইতো যে হচ্ছে মনে করেন যে হচ্ছে তারা বিজনেস যে সময় করতো, এই যে হচ্ছে তারা হচ্ছে অনেক হার্ডওয়ার্ক। আচ্ছা, এটা নিয়ে আরেকদিন কথা বলবো যে হচ্ছে তারা কিভাবে বিজনেস করতো, আর বিজনেসের অনেকগুলো পলিসি আছে, মার্কেটিং পলিসি আছে। তারা গিয়ে হচ্ছে আগে হচ্ছে আত্মীয়তার বন্ধন তৈরি করতো, দেখতো যে হচ্ছে আশপাশে কোনো হচ্ছে আত্মীয় আছে কিনা। তারপর হচ্ছে তারা হচ্ছে বসতি করতো, বসতি করার সাথে হচ্ছে তারা হচ্ছে একদম ফ্রেন্ডলি বিহেভ করতো, লং টাইম ফ্রেন্ড থাকতো। তারপর হচ্ছে দেখা যাচ্ছে ওই সেম বিজনেস শিখতো, তারপর গিয়ে কন্টিনিউ করতো। আচ্ছা, এটা নেক্সট একটা প্রসেসিং পরে আরেকদিন আলোচনা করবো। আচ্ছা, যেমনটা আমি বলছিলাম যে হচ্ছে রিলেশনশিপ ফার্স্ট, তারপর হচ্ছে বিজনেস। তাহলে কি এতক্ষণ যা বলেছি কনসেপ্ট ক্লিয়ার? ওকে, একটু টেক্সট তাহলে টেক্সট করেন, রিলেশনশিপ ফার্স্ট, বিজনেস নেক্সট। ওকে। আচ্ছা, লিঙ্কডইনের আপনাদের দ্রুত ইনকাম থেকে কিভাবে করা যায় এটা নিয়ে একটু যদি আপনাকে বলি, আমরা তিনটা ভাবে করতে পারি। এই যে গ্রুপ থেকে আমরা লিঙ্কডইনে বায়ার পাই কইভাবে? এক, গ্রুপ থেকে আমরা হচ্ছে বায়ার পেতে পারি। আরেকটা হচ্ছে পেজ থেকে বায়ার পেতে পারি। আরেকটা হচ্ছে বায়ার কালেক্ট করে। এখন আমি আবারও সিকোয়েন্সটা বলি, আমরা হচ্ছে ক্লায়েন্ট পাবো কয়ভাবে? গ্রুপ থেকে পাবো, আর আমরা পাবো হচ্ছে পেজ থেকে, আমরা পাবো হচ্ছে বায়ার, আমরা হচ্ছে কালেক্ট করতে পারি তাকে। আমরা কালেক্ট কিভাবে করব, এই কালেক্ট করাটা আমরা শিখবো। তাহলে আপনি বলেন যে আমরা ক্লায়েন্ট কিভাবে পাবো, একটু টেক্সট করেন যে হচ্ছে, বা আপনি লিখে রাখেন যে গ্রুপ থেকে পাবো, পেজ থেকে পাবো, তারপর হচ্ছে আমরা হচ্ছে তাকে আমরা খুঁজে বের করব। এখন খুঁজে বের করতে গেলে আমরা না হচ্ছে এগুলো পেলাম, বাট পাওয়ার আগে আমাদের একটা করণীয় আছে, যে এইটা হচ্ছে একটা ম্যাম, এটা হচ্ছে একটা স্যার, দুজন দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। তার আপনার করণীয় হচ্ছে, আপনি যদি হচ্ছে আমরা বাইরের কথা চিন্তা করি, বাইরে নর্মালি কয় ধরনের হয় বলতে পারবেন? আমাকে একটু বলবেন যে বাইরে কয় ধরনের হয়? একটু বলেন। আপনি কি জানেন না?
আচ্ছা, ক্লায়েন্ট হয় দুই ধরনের। ওকে, থ্যাংক ইউ। ক্লায়েন্ট হয় দুই ধরনের, কি কি এটা আমাকে বলেন। কি কি? ও, দেখে দেখে বলছেন? ছি, আপনার এই অবস্থা আপনাদের, করুণ অবস্থা দেখি আপনাদের। ভাই, আপনারা দেখে দেখে কপি করছেন। আচ্ছা, আমি যেমনটা বলছিলাম, ক্লায়েন্ট হচ্ছে দুই ধরনের হয়। ক্লায়েন্ট হয় মূলত হচ্ছে নয় ধরনের। এখন ওই যে কাল কত প্রকার, কাল দুই প্রকার, কাল কয় প্রকার, দুই প্রকার, কাল কয় প্রকার, 13 প্রকার, কাল কত প্রকার, 7 প্রকার। ওই যে একটা আপনার গল্প শুনেছেন আগে, একাল সেকাল, আগামীকাল, পরশুকাল, তরশুকাল। সো এরকম আর কি এই বিষয়টা। কিন্তু এরকম না, ক্লায়েন্ট হচ্ছে কয়েকটা, হচ্ছে নর্মালি 9 প্রকার। এটা আরেকদিন আলোচনা করবো, টপিক আছে। সো ক্লায়েন্ট আমরা যদি হচ্ছে ভাগ করি এটাকে, ক্লায়েন্ট দুই প্রকার হয়, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে পার্সোনাল। এখন হচ্ছে ব্যক্তিগত কি, আর হচ্ছে আপনার হচ্ছে বিজনেস কি। আর বিজনেস হচ্ছে মনে করেন 99 মিনিট ফ্রিল্যান্সিং এ, মনে করেন যে হচ্ছে 99 মিনিট ফ্রিল্যান্সিং। এটা কি তাহলে? এটা আমাদের হচ্ছে বিজনেস। আর পার্সোনাল, যে আজিজুল হাকিম রাফি, আজিজুল হাকিম রাফি, তাহলে এজ এট রাফি, এটা হচ্ছে কি, এটা আমার পার্সোনাল। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছেন? বিজনেস কোনটা? 99 মিনিট ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে 99 মিনিট, 99 মিনিট ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে বিজনেস। আর রাফি, ও সরি, এ জেড রাফি, এই রাফিটা হচ্ছে পার্সোনাল। তাহলে আপনি পার্সোনালের 99 মিনিট ফ্রিল্যান্সিং এর এজেন্সি যদি নেন, তাহলে আপনি কোন লিডগুলো নিতে হবে? আর রাফিকে যদি শুধু নেন, তাহলে আপনার কোন লিডটা খুঁজে পেতে হবে? তাহলে চলো না, এটা আপনাকে একটু শিখিয়ে দিই। তাহলে আপনি নর্মালি যদি চিন্তা করেন যে আমাদের 99 মিনিট এজেন্সি, আপনি হচ্ছে কোম্পানি কিছু খুঁজে বের করবেন। মানে হচ্ছে ওই যে বললাম 99 মিনিট ফ্রিল্যান্সিং এর, আপনি হচ্ছে কিছু খুঁজবেন। তাহলে আপনাকে কি করতে হবে? এই যে চারটা আপনাকে ফলো করতে হবে। আপনি প্রথম সিরিয়াল, গুগল ড্রাইভে যাবেন, সিরিয়াল দিবেন, কোম্পানি নেম দিবেন। কোম্পানির নাম কি দিবেন? 99 মিনিট ফ্রিল্যান্সিং। এখন কন্ট্যাক্ট পার্সন, মনে করেন যে আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে, বা হচ্ছে আমাদের হচ্ছে কাস্টমারের কেয়ার সাপোর্ট আছে, তো আপনি এদের নাম্বার নিলেন। তারপর হচ্ছে, এখন হচ্ছে কাকেরটা নিয়েছেন, তারপর হচ্ছে আপনাদের সিও বা অনার বা হচ্ছে ম্যানেজার, এক্সিকিউটিভ, তো এই বিষয়গুলো তাদের কারোর একটা নাম্বার আপনি হচ্ছে রাখবেন। তারপর হচ্ছে তাদের ইমেল, অফিসিয়াল ইমেল, দেখেন এখানে মনে করেন যে হচ্ছে 99 ফ্রিল্যান্সিং@gmail.com। সো এরকম এরকম হতে পারে। আপনি হচ্ছে বিজনেস মেল হতে পারে, যেমন অ্যাডমিন, আমরা যদি দেখি নর্মালি, যদি যাদের ওয়েবসাইট আছে অ্যাডমিন দেখি, অ্যাডমিন, অ্যাট দ্য গ্রেট, ও বা হচ্ছে ওই নেম, তারপরে @gmail.com। সো এরকম। সো হচ্ছে তারপর যদি আপনি আসেন, তাদের ওয়েবসাইটটা লিঙ্ক নেবেন, তাদের ফোন নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন। তারপর হচ্ছে আইটি টাইপ কি সেটা নেবেন, লোকেশন কোথায় সেটা নেবেন। তারপর হচ্ছে আপনি কন্ট্যাক্ট ডেট, কবে হচ্ছে ওই লিস্টটা নিয়েছেন সেটা লিখবেন। এবং কি ওনার প্রবলেমগুলো এই রিমার্কে গিয়ে লিখে রাখবেন। মানে 99 ফ্রিল্যান্সিং এর কি লাগবে, যেমন হচ্ছে আপনি লিখতে পারেন যে এদের ভিডিও এডিটর লাগবে, এদের গ্রাফিক্স ডিজাইনার লাগবে। সো এখানে লিখে রাখলেন। তারপর মনে করেন যে হচ্ছে ইন্টারেস্ট কিনা, হ্যাঁ, যদি ইন্টারেস্ট দেখে মনে হয় ইন্টারেস্ট হবে, আপনি নিজে একটা মার্কিং করে রাখবেন সাইটে। সো এই বিষয়টা হচ্ছে কোম্পানির জন্য রাখবেন, যে কোন কাজ করার জন্য, যে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তারপর দেখা যাচ্ছে মার্কেটিং এর জন্য, এজেন্সি টাইপের ওয়ার্ক করার জন্য আপনি এই লিস্টগুলো নেবেন। আর পার্সোনালের ক্ষেত্রে, যে জাস্ট আমার নাম নিলেই হবে। যে পার্সোনাল ক্ষেত্রে এই যে রাফি, মনে করেন এ জেড রাফি, আজিজুল হাকিম রাফি। সো এই আজিজুল হাকিম রাফির যদি আপনি নেন নর্মালি, তাহলে কি করতে হবে? আমার নাম, আমার জিমেইল, আমার ফোন নাম্বার, আমার বয়স কত, আমি ছেলে না মেয়ে, প্লাস আমার ইন্টারেস্ট কিসে, প্লাস আমার লোকেশন কোথায়, আমার ফেসবুকের লিঙ্ক কি, এবং কি ডেট কবে, ইন্টারেস্ট কিনা। বাট আমি কাজ করাবো কি নিয়ে, আমার আমি পার্সোনালি কাজ করবো কি নিয়ে, আমি কি কোনো ভিডিও এডিট করব, আমি কি কন্টেন্ট লিখবো, নাকি হচ্ছে আমি কভার ডিজাইন করব, নাকি হচ্ছে আমি ক্যাম্পেইন করব, নাকি হচ্ছে আমি অন্য কোনো কাজ করব। সো এই যে দুইটা ক্ষেত্রে ডিফারেন্ট। কথা বুঝতে পারছেন? কোম্পানির ওয়ার্ক আর পার্সোনাল ওয়ার্ক ডিফারেন্ট। তাহলে আমরা পার্সোনাল ওয়ার্কটা কোন সময় করব, আর নর্মালি হচ্ছে পার্সোনাল ওয়ার্কটা কোন সময় করব? মনে করেন আমার একটা বার্থডে হয়েছে, আমার জন্মদিন। আমার জন্মদিন হচ্ছে 15 ডিসেম্বর 12/2025। এটা হচ্ছে আমার আপকামিং হচ্ছে বার্থডে, ঠিক আছে? এটা হচ্ছে আমার আপকামিং। তো হচ্ছে এইখানে মনে করেন যে হচ্ছে আমি জন্মদিনের দিন, আমি মনে করেন যে একটা একটা হচ্ছে সেমিনারে অংশ নিয়েছি, বা হচ্ছে আমি একটা হচ্ছে অনুষ্ঠানে হচ্ছে অংশগ্রহণ করেছি, বা আমি একটা কোনো একটা ভালো একটা মোমেন্টে ছিলাম, তো আমি অনেকগুলো ভিডিও মেক করেছি। আমি এগুলো দিয়ে রিলস বানাতে চাই। আর রিলসগুলোকে হচ্ছে স্মৃতি হিসেবে আমি হচ্ছে মনে করেন যে হচ্ছে এডিট করার জন্য ভালো একটা এডিটর দিয়ে এডিট করে তারপর রেখে দিব। তাহলে আমার একটা এডিটর হায়ার করতে হবে। তাহলে এডিটর যদি আমাকে রিচ আউট করে, যে রাফি স্যারের তো জন্মদিন তো 15 ডিসেম্বর, সামনে মাসের, তাহলে স্যারের জন্য একটা ভিডিও মেক করে রাখি, বা হচ্ছে স্যার ভিডিও মেক করছে, বা স্মৃতি হিসেবে রাখি। তো এই বিষয়টা যে সময় আপনি করবেন, তাহলে আমার আকর্ষণ কিসে, আমার ভালো লাগে কিসে, আমি নর্মালি বই পড়তে পছন্দ করি, প্রচুর বই পড়তে পছন্দ করি। তারপর হচ্ছে এটাই।
আমি ঘুরতে পছন্দ করি, আমি ঘুমাইতেও পছন্দ করি, বাট এটা আমার লাইফে খুব কম হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে একটু ব্যস্ত থাকার জন্য ঘুম আমার লাইফে সব থেকে বেশি, বলেন যদি ঘুম অনেক কম, খুব হয় না বললেই চলে। এখনো ঘুম, আমি যদি এখন ঘুমাই তাহলে ঘুমাই যাবো, বাট হবে না। ঠিক আছে, তো যেটা বললাম যে আপনাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি একটু স্ক্রিনশট যেন হচ্ছে আমি সবগুলো মুছে দিচ্ছি। আমার বলেন যে এই বিজনেস, আজল রাফি প্লাস 99 কোম্পানি, পার্সোনাল আর বিজনেস দুইটা কি কমপ্লিট, কি কি লিডে রাখতে হবে বলেন তো প্লিজ একটু, আমাকে একটু বলেন প্লিজ, যে বুঝতে পেরেছেন কিনা। আর আমাদের ক্লাস কিন্তু আমার লং হয় না, 90 মিনিটের বেশি ক্লাস, 99 মিনিটের বেশি ক্লাস হবে না। ঠিক আছে, আমাদের 99 মিনিটের বেশি ক্লাস হবে না, ভয়ের কোনো কারণ নাই। ওকে বাচ্চারা, বলেন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে 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 ওকে, ওকে থ্যাংক ইউ। হুম হুম, ভালো লাগছে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, ওকে। তাহলে আপনাদের হচ্ছে এটা কিভাবে নেবেন, গুগল ড্রাইভে যাবেন, ড্রাইভে গিয়ে এগুলো হচ্ছে অ্যাড করবেন। কারা কারা অ্যাড করতে পারবেন বলেন তো, যে পারবো, আর কারা কারা পারবেন না। এইগুলো হচ্ছে বিজনেসের জন্য নেবেন, এগুলো পার্সোনালের জন্য নিয়ে একটা বুকস তৈরি করবেন। ড্রাইভে ড্রাইভে কিভাবে যাবেন, ড্রাইভের জন্য এখানে যাবেন, থ্রি ডট মেনু, তারপরে এটা দেখিয়ে দিই, এখান থেকেও যেতে পারেন ড্রাইভে, এই যে ড্রাইভ আছে, ড্রাইভে প্রেস করলে হয়ে যাবে, বাট এইখানে গুগল ড্রাইভ লিখলেও হয়ে যাবে। ঠিক আছে, সো সার্চ করলে হয়ে যাবে, আমরা এরপরে পারেনি, জাস্ট একটু বলে দিলাম আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি হচ্ছে ক্লায়েন্টের ক্ষেত্রে কি নিব, এইগুলো নিব, তাহলে বুঝতে পেরেছি। তাহলে ক্লায়েন্টে যে নিব, আমরা নিতে পারলাম যে কি কি আমাদের ইনফরমেশন প্রয়োজন হবে। তাহলে আমরা এগুলো খুঁজে বের করব গ্রুপ থেকে। কোন গ্রুপ থেকে? লিঙ্কডইনের গ্রুপ থেকে। এখন ক্লাসের মজাটাই এইখানে তৈরি হবে আপনাদের, যে গ্রুপ থেকে যদি আমরা বাইরের লিড কালেক্ট করি, তাহলে কোন লিডগুলো আমরা নিব। আমরা যদি পিস পেজ থেকে যদি বাইরের লিড কালেক্ট করি, তাহলে কি হবে, আমরা নিব। ওকে, তাহলে চলেন আমরা একটু লিঙ্কডইনেই চলে আসি নরমালি। তো চলে আসার আগে আমরা এখানে কি বলে ট্রাই করেছি একটু খেয়াল করেন, যে আমরা গ্রুপ নিব। আবার বলছি আমরা গ্রুপ নিব, কি গ্রুপ, এই কমার্স অনার, তাহলে হচ্ছে রিয়েল এস্টেট মার্কেটিং। তাহলে চলেন আমরা দেখি এই যে যেহেতু গ্রুপ নিব, এই রিয়েল এস্টেট মার্কেটিং এটার কোনো নামে কোনো গ্রুপ আছে কি না অ্যাকচুয়ালি। তো হচ্ছে এখানে আমরা নর্মালি যাব, এখানে থেকে সার্চ করলাম, দেন রিয়েল এস্টেট মার্কেটিং নামে কোনো গ্রুপ আছে কি না। তাহলে আমরা গ্রুপে, এই যে গ্রুপ গ্রুপ ফিল্টারিংয়ে যাচ্ছি, দেখেন এইখানে রিয়েল এস্টেট মার্কেটিং এর কতগুলো গ্রুপ আছে, একটা দুইটা তিনটা চারটা, দেখেন এখানে কত আছে, 21K মেম্বার, 21,000, এখানে 7,000 মেম্বার আছে, এখানে 5,000 মেম্বার আছে, এখানে হচ্ছে 3,000 মেম্বার আছে। তাহলে দেখেন 100টা পেজ আছে, তারপর লাস্টে গিয়ে দেখি পাওয়া যায় কিনা। দেখেন এইখানেও 3 জন মেম্বার আছে, এখানে 3 জন আছেন, এখানে এখানে 3 জন আছেন, এখানে 3 জন আছেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে মজার খেলাটাই এইখানে, ফিল্টারিং এর মজার বিষয় কোথায় জানেন আমার ক্ষেত্রে, যে এই যে অনেকেই সার্চ করে 100-তে, এখানে বেশি আছে। ওকে, প্রথমত হচ্ছে আমি এখানে কি করব, জয়েন করলাম, আচ্ছা জয়েন করি। আচ্ছা, আমি এখানে গ্রুপে জয়েন করি, লাইভ দেখেন, হ্যাঁ? মনে কর এই যে ভদ্র মহোদয়, দেখেন এই গ্রুপে আসার পর এই ভদ্র মহোদয় কে, আচ্ছা একে সাইডে রাখেন, একে পরে দেখে নিব, একে বাইর হবে আজকে। এই ভদ্র মহিলাকে, এটাকে আরেকটু সাইডে রাখি, ইনি কি করে, এনাকে আরেকটু সাইডে রাখি। তারপর আসেন যে হচ্ছে আমরা আরো দেখব, যে হচ্ছে রিয়েল এস্টেটে কাজ করছে এই ভদ্র মহিলা, আমার প্রয়োজন, 2 দিন আগে একটি ছিল বেচারা, তোমার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, মোলাকাত। আচ্ছা, মোলাকাত নিয়ে একটা গান বলেন তো, বলেন বলেন বলেন। আরে রে রে রে, আচ্ছা আমরা একটু থার্ড পার্টিকে খুঁজে নেব, হ্যাঁ, থার্ড পার্টিকে খুঁজে বের করি। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে স্যার, অনেকে কিন্তু ভুল বুঝবে, এই এই যে এটা হচ্ছে রিয়েল পার্সন, এই যে এটা এটা কিন্তু ওই বাংলাদেশি না, হ্যাঁ। চলেন আমরা একটু একটু দেখছি, দেখেন আরো আছে কিনা, এই যে সিও বা ওনার, উনি কে, ওনাকে আমার দরকার, ওনাকে পরে খুঁজে বের করে ধরবো, ও ধরবো আর পিটাবো ওনাকে। তারপর নিচে আসেন, আপনি দেখলেই বুঝবেন যে কোনটা ক্লায়েন্ট আর কোনটা বাংলাদেশি হচ্ছে মনে করেন অ্যাক্টিভ পার্সন, এটা এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। নিচে আসেন, তাহলে এটা হলো, এখান থেকে কয়টা গেছে, 5-8টা গেছে। তাহলে হচ্ছে আমি আবারও যাই, আমি আবার লিখে সার্চ করলাম নর্মালি, যে সার্চ করার পর এই যে হচ্ছে ফিল্টারিং একটা সিস্টেম গেল, সিস্টেম দুইটা দেখে একবার সিস্টেমগুলো শেষ করে ফেলি। তো এখানে যাওয়ার পর আমরা হচ্ছে কি করব, এখান থেকে আমরা সার্চ করলাম রিয়েল এস্টেট যে গ্রুপগুলো আছে, নর্মালি সার্চ করব। ঠিক আছে, ওয়েট, ওয়েট, আচ্ছা
এইটা লিখে সার্চ করলে এই দেখেন সার্চ লেতে আমরা কি দিব, গ্রুপ দিব। গ্রুপ দিলে এইখানে আসেন, যে সময় হচ্ছে 100 পর্যন্ত পেজ দেখাচ্ছে, বাট যত যাবেন তত কিন্তু অডিয়েন্স কিন্তু কম দেখাবে। তাহলে আমরা মিডিলে যদি যাই, দেখেন এখানে 4 জন মেম্বার আছেন, এখানে 4K মেম্বার আছেন, এখানে 15টা মেম্বার আছেন, এখানে হচ্ছে মাত্র 3টা মেম্বার আছেন। তাহলে এখানে আসেন আমরা আরেকটু এগিয়ে আসি, 93 আসি, 4 জন 4 জন 4 জন, এই যে এখানে আছে 18 জন। ঠিক আছে, ইনি হচ্ছেন অনার। দেখেন এই যে এখান থেকে নেবেন অনার। আপনারা যারা বলেন স্যার ফ্রিতে আমি তো পাই না, সেলস নেভিগেটরই লাগবে, আরে ভাই সেলস নেভিগেটর পরে রাখ, আগে দেখ না, এখানেও টেকনিক আছে। সো সেলস নেভিগেটর পরে আপনাদের জন্য বলছে, যারা সেলস নেভিগেটর কিনতে পারবেন না বা হচ্ছে ফ্রিতে কার্ডটি নিতে পারবেন না, তাদের জন্য এটা। তা এই ভদ্রমানের খুঁজে পেতে আমার আহামরি কিছু করতে হয়েছে? বলেন, হয়েছে কিনা? হয় নাই। আচ্ছা, জি। তাহলে আমরা আবারও দেখাচ্ছি, মনে করি লিস্টে আমরা সার্চ করছি, সার্চ করার পর আমরা নিব কাদের, এই যে আমরা নিতে হবে কাদের, এই যে এখানে নর্মালি হচ্ছে আপনাকে ফিল্টারিং অনেকে শিখাবে, ওই ফিল্টারিং শিখালে আপনি আগে হচ্ছে এক দুই একটা কাজ করেন, তারপর ফিল্টারিং আপনি এমনি বুঝবেন। তো জাস্ট হচ্ছে এখানে আপনি গ্রুপে গেলেন, গ্রুপে যাওয়ার পর যেগুলো হিউজ আছে তো আছেই, বাট আপনি টার্গেট করবেন মিডলদের। মিডল মিনস যে হচ্ছে মনে করেন যে হচ্ছে 30, যদি 100 গ্রুপ থাকে তাহলে হচ্ছে আপনি 20-এর পর থেকে নেবেন। ঠিক আছে, মনে করেন আমি যদি এখানে এখানে আসি, দেখেন এখানে আসলে আরো আর কমবে আস্তে আস্তে, মনে করেন 100 থাকবে, 70টা থাকবে। তো এই যে গ্রুপগুলোকে আপনি খুঁজে একটা লিস্ট তৈরি করবেন, যে এখানে কম আছে, বেশি তো মনে করেন থাকবেই। এই 7টা, এইগুলা দেখবেন, এইগুলা এই যে অনার মনার দেখবেন, এইগুলাই অ্যাক্টিভ পার্সন। ঠিক আছে, লিঙ্কডইন এটা খুব ভালো কাজ দেয়, বুঝতে পারছেন? এই ফিল্টারিং। আর আপনাকে অনেকেই বলবে যে এখানে বেশি আছে, না বেশি তো মনে করেন যে এ 33 জন, এখানে 33 জন আছে। কথা বুঝতে পারছেন? তাহলে এইখান থেকে যদি আমি যদি জয়েন করি এখানে প্রাইভেট, আচ্ছা আমি এটা জয়েন করি, তাহলে এইখানে যদি আমি একটু দেখি, এখানে এখানে এরা কোনো পোস্ট কবে করেছে, রিসেন্টলি কোনো পোস্ট আছে? 2 ইয়ার, এটা নাই, 2 বছর, 2 ইয়ার, এটা এটা না। আমরা এর বাইরে আরো আছে, আমি একটু আগাই। আমরা এখানে দেখি, এখানে দেখি যে হচ্ছে কতজন আছেন, এটা লাস্ট কবে পোস্ট করেছেন, কবে কি, এটা হচ্ছে অ্যাপ্রুভ হোক। ঠিক আছে, এখানে যেগুলোতে আমরা আছে যে হচ্ছে, আচ্ছা এটা এপ্রুভ হলে বুঝতে পারবেন, হ্যাঁ। রিকোয়েস্ট দিয়েছি, তো এখানে দেখবেন যে হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে এপ্রুভ করে দিবে। তো এইখানে যাওয়ার পর এই যে এখানে এরকম ভাবে নিউ ভাবে ওপেন করে রাখবেন, যে হচ্ছে উনি হচ্ছে কি কাজ করছেন, উনি কি পজিশনে আছেন, কি করবে, কিভাবে কানেক্ট করবে আপনার সাথে, সবগুলো হচ্ছে এই যে এই ভদ্র মহোদয়, ওনাকে আমি মেসেজ পাঠাতে পারবো ডাইরেক্টলি, আমার কোনো হবে না। এই যে সেভ সেলস নেভিগেটর, আমি সেভ করে রাখলাম, পরবর্তী ওনাকে নিয়ে আমি কাজ করতে পারবো। এটা সুবিধা সেলস নেভিগেটর, এটা সমস্যা সুবিধা, যে আমি আবার সেভ করে রাখছি ওকে, যে সেভ ইন সেলস নেভিগেটরে আমি সেভ করে রাখছি। সেভ করে রাখলে হচ্ছে যে আপনাকে আমার খুঁজতে আর সমস্যা নাই, আমি একসাথে হচ্ছে মেসেজ পাঠাতে পারবো। ওনাকেও সেভ করে রাখছি, ওনাকেও আমি সেভ করে রাখছি। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে ওনাকে আমি ডাইরেক্টলি মেসেজ পাঠাতে পারবো। কীভাবে পেয়েছি? অনলাইন লিখে সার্চ করেছি। তাহলে আমরা গ্রুপ কীভাবে পারবো, গ্রুপ কীভাবে করবো, বুঝতে পেরেছি তো। আর এই যে ডিজিটাল মার্কেটিং, যেমন হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, আপনি দেখেন ডিজিটাল মার্কেটিং গ্রুপ, তাহলে দেখবেন নর্মালি, দেখবেন ডিজিটাল মার্কেটিং অনেকে হচ্ছে সাকসেস স্টোরি শেয়ার করছে, এটা করছে সেটা করছে, বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যে আপনি যে রিলেটেড নিয়ে কাজ করেন না কেন সেই রিলেটেড গ্রুপগুলো আপনি খুঁজবেন। আর আমি আপনাকে বলবো বিজনেস টাইপের, আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি কোন ওকে ওনার কে কি, এই বিষয়টা একটু পরেই বলছি। তো এই যে দেখেন গ্রুপগুলা, আপনারা হচ্ছে জয়েন করে ফেলবেন। ঠিক আছে, এই গ্রুপগুলোতে 110% লিস্ট, আগে লিস্ট তৈরি করবেন। ঠিক আছে, এইগুলা লিস্ট কিভাবে কপি করবেন, এইখানে যাবেন, মনে করেন আমি এখানে আসলাম, এইখানে আসার পর আমার করণীয় কি, যে হচ্ছে আমি এখানে হচ্ছে গ্রুপে জয়েন করব। এই তো আমার করে তো এটাই, যে হচ্ছে আমি গ্রুপে জয়েন করব, তারপর গিয়ে দেখা যাচ্ছে এখানে অ্যাক্টিভ যে পার্সনগুলো আছে, এখান থেকে আমি এগুলো বিষয়গুলো দেখবো, এবং যাকে ভালো লাগবে তাকে হচ্ছে আমি হচ্ছে রিকোয়েস্ট পাঠাবো, কানেক্ট পাঠাবো, প্লাস হচ্ছে তার সাথে আমি নর্মালি কনভারসেশন যাবো, কিন্তু কনভারসেশনে যাওয়ার আগে তাকে পটাতে হবে কীভাবে, মেসেজ টেসেজ করে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা জানতে পারলাম যে হচ্ছে গ্রুপ থেকে কিভাবে বের পাওয়া যায়, যে কোনো গ্রুপ আপনি লিখবেন যে হচ্ছে ই কমার্স বিজনেস অনার গ্রুপ আছে, আপনি যে কোনো গ্রুপে দেখবেন যে, আপনি যদি 4 তারা দেন তাও দেখবেন যে গ্রুপ আছে ফেসবুকে। কিন্তু লিঙ্কডইনের ক্ষেত্রে তো 4 তারা নামে গ্রুপ থাকবে, এটা আপনি নিজেও বুঝেন, যেহেতু প্রফেশনাল পার্সনরা থাকে। ঠিক আছে, কেউ তো চায় না যে সে হাসির পাত্র হোক, তাই না? আমাকে একটু বলেন বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার কিনা, এটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা প্লিজ একটু বলছি, স্যার ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। ওকে, তাহলে হচ্ছে আপনার পেজ থেকে আপনি পারবেন,
প্রথমত আপনার নিশ খুঁজে নেবেন, এখন আপনার নিশ যদি হয় গ্রাফিক্স ডিজাইন, তাহলে আপনি গ্রাফিক্সের গ্রুপগুলো খুঁজবেন। আপনার তাহলে গ্রাফিক্সের, রিয়েল এস্টেটের কাজ করবেন। বাট আপনি হচ্ছে এই করলেন ভিডিও এডিটিং নিয়ে, করলে ভিডিও এডিটিং যে গ্রুপগুলো হয় নর্মালি তাদেরকে এই করবেন। আর এজেন্সি টাইপ তো সবারই প্রয়োজন হয়, ভিডিও তো সবারই প্রয়োজন হয়, কন্টেন্টে সবারই প্রয়োজন হয়, এই যে আপনার আমার একার না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এই। তাহলে আপনি যদি এখন আসেন পেজ থেকে কিভাবে কানেক্ট করব, এই যেমন আমি পেজ পেজ নিয়ে কথা বললে দেখা যাচ্ছে যে হচ্ছে এটা আপনার জন্য আজকে কি ভালো হবে। দেখেন সময় হচ্ছে অল্প, টপিক হচ্ছে অনেক বেশি, এটা কাভার করাটা অনেক টাফ হয়ে যায় আমার জন্য। আপনারা তো নিতে পারেন না, সমস্যা। 2-3 ঘন্টা ক্লাস হলে আমার জন্য অনেক ভালো হতো স্বাস্থ্যের পক্ষে। অল্প অল্প টাইমের ক্লাস, কি বলবো, কি দেখবেন, কি শিখবেন। ক্লাসগুলো না অনেক বড় হয়, হ্যাঁ, বোঝাতে অনেক ভালো লাগে কিন্তু আপনার ধৈর্য থাকে না। আচ্ছা, এখন কোম্পানি নেম, এখন আপনি যদি বলেন যে স্যার হচ্ছে আমি হচ্ছে পেজ খুঁজবো, এখন পেজ খোঁজার জন্য, পেজের জন্য আপনার হচ্ছে কোয়েন লাগবে, নেম লাগবে। এখন মনে করেন আপনি নেম খুঁজে পাচ্ছেন না। এখন নেম নেম যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনার করণীয় কি হবে? আপনার নেম খুঁজে পেতে হবে। তাহলে নেম কিভাবে খুঁজে পাবেন, এটা আপনার করণীয় কি? চলেন আমরা আমাদের এইখানে সেলস নেভিগেটরের কিছু বিষয় আছে, এটাকে একটু কভার করে তাহলে বুঝবেন। যে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে সেলস নেভিগেটর থেকে ফিল্টারিং ফর্মুলা যেভাবে করি, যে মনে করি ইন্ডাস্ট্রি, টাইটেল, তারপর হচ্ছে কোম্পানি। বুঝবেন আমি কি বলাটা বলছি? যে আমরা হচ্ছে ফিল্টারিং যে করি সেলস নেভিগেটরে, সেলস নেভিগেটর মিনস হচ্ছে এই যে এখানে যে সেলস নেভিগেটর আছে, এটা পেইড পেইড ভার্সন। এই যে এটা আমি ফ্রিতে নিয়ে নাই, এটা আমি টাকা দিয়ে পারচেস করতে হয়েছে, কারণ আমি এর আগে ফ্রি ইউজ করেছি। বুঝতে পারছেন? এই যে আমি ফ্রিতে ইউজ করছি। আচ্ছা, এখানে লিড লিড নিচ্ছি, তো হচ্ছে এখান থেকে লিড, এখানে বাকিগুলো মনে করো যে কেটে দিয়েছি, আর হচ্ছে ওই অ্যাকাউন্টে আবার আছে। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে, উম, এইখানে এইখানে এখানে আমরা কি দেখি? ইন্ডাস্ট্রি ফিল্টারিং, তারপর হচ্ছে টাইটেল, তারপর আরেকটা বিষয় থাকে যে হচ্ছে কান্ট্রি। আমরা তিনটা বিষয় ফিল্টারিং করতে পারি। লিঙ্কডইনের ক্ষেত্রে আমি আবার বলি, আমাকে একটু ট্রাইপ করে বলেন যে হচ্ছে ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে টাইটেল প্লাস হচ্ছে কান্ট্রি, আমরা লিঙ্কডইনে কি কি দেখিয়ে হচ্ছে ক্লায়েন্টকে নিই? আমার প্রশ্ন, অ্যান্সারগুলো একটু বলেন প্লিজ। আমরা লিঙ্কডইনে বায়ারকে কেন নিই? প্লিজ একটু টেক্সট করেন। আর কিভাবে ফিল্টারিং করি? ফিল্টারিং করি হচ্ছে ইন্ডাস্ট্রি দেখে, যে উনি কি হচ্ছে রবিতে কাজ করে নাকি তারপর উনি হচ্ছে টাইটেল, উনি কি সিও না ওনার না ওয়ার্কার। তারপর হচ্ছে উনি কান্ট্রি, তা উনি কি বাংলাদেশের, উনি হচ্ছে উনি যে রবিতে কাজ করছে, রবি সিমে বলতে পারেন বা এয়ারটেলে বলতে পারেন, উনি কি ইন্ডিয়ান, বাংলাদেশি, নাকি হচ্ছে অন্য কোন দেশ থেকে এসেছে। সো উনি এই বিষয়গুলো হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এইখানে যদি আপনারা যে আমরা যদি ফিল্টারিং এর ক্ষেত্রে ইন্ডাস্ট্রিকে চিন্তা করি, তাহলে এই যে এখানে আসেন, যে আমরা হচ্ছে বায়ার ফিল্টারিং এর জন্য 100টা হচ্ছে আপনার কাছে আমরা এখানে রাখার ট্রাই করেছি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, 100টা বলতে এখানে আপনি যদি দেখবেন যে হচ্ছে ইন্ডাস্ট্রি, যে হচ্ছে আপনার হচ্ছে টেকনোলজি সার্ভিস, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, কম্পিউটার সফটওয়্যার, ই কমার্স, রিয়েল এস্টেট। সো এই যে কোনটার ডিমান্ড কত বেশি সেগুলো আমরা উপরে রাখার ট্রাই করেছি, তারপরে দেখবেন যে আরো আস্তে 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 অনেক নিচে আসছে। ওকে, নিচে আসছে একদম 100 পর্যন্ত আমরা রাখার ট্রাই করেছি, যে হচ্ছে এই যেখানে ফটোগ্রাফিও আছে, ফটোগ্রাফি আছে, তারপর হচ্ছে নিউজ পেপার প্রেজেন্টেশন, প্রেজেন্টার আছে, তারপর এখানে আছে ইম্পোর্ট এক্সপোর্ট এটাও আছে, তারপর হচ্ছে আর্ট আছে। তো অনেক কিছু আমরা রাখার ট্রাই করেছি ডিজাইন। তো আপনি যদি চান যে এই টপিকগুলো নিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারবেন, তাহলে আপনি মনে করেন আপনি কাজ করবেন রিয়েল এস্টেট। দেখেন এখানে আপনি যদি রিয়েল এস্টেটের কাজ করেন, এটাতে জাস্ট কপি করে, কপি করার পর আপনার করেন এই যে রিয়েল এস্টেট, এখানে যে সার্চ সার্চ করেন তাহলে দেখবেন ইন্টার প্রেস করেন। ইন্টার প্রেস করলে আমরা পেয়ে যাব কি? আমরা খুঁজবো কি, পেজ খুঁজবো, জব খুঁজবো, না কি খুঁজবো, অল ফিল্টারিং খুঁজবো। তার আপনি যেটা খুঁজতে চাচ্ছেন তার আপনি সেটাই দিবেন। আপনি পিপল খুঁজলে পিপল দিবেন, জব দিলে জব দিবেন, কোম্পানি দিলে কোম্পানি দিবেন। এই যে আমি কোম্পানি দিই, দেখেন এখানে কোম্পানি দিলে রিয়েল এস্টেটের কতগুলো কোম্পানি চলে আসছে। কথা কি বুঝতে পারছেন? এখন সিমিলার, যে আমি প্রথমগুলোকে সার দিব, তারপরে গেলে আমরা গিয়ে এইগুলাকে নিব। দেখেন এদের ফলোয়ার টলার যা আছে সবগুলো কম থাকবে নর্মালি। আচ্ছা, 100তে যাই আগে।
আচ্ছা, আমি যেমনটা বলছিলাম যে হচ্ছে এইখানে নর্মালি হচ্ছে আমরা অনেকগুলো পেজ পেয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে এখানে দেখেন যে এইখানে যদি আমরা পেজ রিয়েল এস্টেট হিউজ পেজ পেয়ে গেছি, হিউজ বলতে হিউজ 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 হিউজ। তাহলে আমি যদি একটাতেই একটা করেও যদি আমি কাজ করি, তাহলে আমাদের কাজের কোনো অভাব বা শেষ আমাদের কিছুই হবে না। হবে বলেন তো? হবে না। তো এখন আমি যদি চাই এটার হচ্ছে, আমি চাই যে এই যে যে রেট যে আছে, এই রেটের এটার অনার কে, সিও কে, এটা খুঁজে বের করতে, তাহলে আমি কি করব? এই হোম থেকে, এখান থেকে পোস্ট, তারপর জব লাইফ, তারপর হচ্ছে এখানে হচ্ছে পিপল লেখা আছে। তো আমি এইখানে লেখা যাওয়ার পর আমি এখানে সার্চ করব সিইও। দেখেন, একটু অ্যাডভান্সে যাচ্ছে, হ্যাঁ, একটু বুঝে নেবেন একটু কষ্ট করে। দেখেন এখানে সিও কি দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে এই ম্যাম হচ্ছেন সিও। তারপর সিও কে আরো কি কেউ আছে, এই যে অফিসার, প্রোডাকশন অফিসার, ফাউন্ডার এন্ড সিও। আচ্ছা, ইনি হচ্ছে ফাউন্ডার এন্ড সিও। তাহলে ওনাকে আমরা রাইট ক্লিক করে রেখে দিই। তারপর উনি কি, আমরা কার সাথে কন্ট্যাক্ট করতে পারি? ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারি। প্লাস এক্সিকিউটিভ, উনি হচ্ছে অফিসার, তো ওনার সাথে হচ্ছে আমরা রাখতে পারি। আচ্ছা, উনার এটা কাজ করছে না, তাহলে হচ্ছে আমরা ইনাকে রাখতে পারি। ঠিক আছে? তাহলে দেখেন আমরা কয়জনকে পেলাম, উনি হচ্ছেন এটার ফাউন্ডার। ঠিক আছে? তারপর আমরা আরো কাউকে পেলাম, আরো কয়েকজনকে পেয়েছি। তাহলে আমরা কিভাবে পেলাম আমি আবারও বলছি। জাস্ট আমি এখানে সার্চ করেছিলাম যে হচ্ছে রিয়েল এস্টেট, দেন আমার লাগবে হচ্ছে কোম্পানি। আমি বলি এখানে হিউজ বার পাবেন, আপনারা আপনারা হিউজ পাবেন। যারা পাবেন প্লিজ আমাকে জানাবেন, হ্যাঁ, কারণ আপনাদের সাকসেস স্টোরি বলছেন উনি পাবেন। তো এখানে আসবেন, এখানে আসার পর আপনার হচ্ছে, ও সরি, আমরা কোম্পানি খুঁজছি, হ্যাঁ কোম্পানি। তো মনে করেন এই যে আমি আরেকটা কোম্পানিতে যাই, যে কোনটাতে যাব, মনে করেন আমরা এখানে কাছেই একটা পাই, তো দূরে আর না যাই। উম, আচ্ছা 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 আচ্ছা, 26টা দেখি। মনে করেন যে হচ্ছে আমরা এই যেতেই যাচ্ছি, এখানেই যাচ্ছি। মনে করেন আচ্ছা এটা না করলে, আচ্ছা এটাই থাকুক। এখানে আসার পর আপনারা জাস্ট হচ্ছে আহ, খুঁজে পাওয়ার জন্য আহামরি কিছু করতে হয় না, যে আপনার হচ্ছে পিপল থাকলেই হয়ে যায়। এখানে মনে করেন আপনি গেলাম রিয়েল এস্টেট, দেন এইখান থেকে আপনার হচ্ছে আমরা হচ্ছে প্রয়োজন কি কোম্পানি, দেন কোম্পানি থেকে মনে করেন যে এই যে এটা, দেন এইখানে আমরা গেলাম পেজের, তাহলে এটার অনারকে পিপলে যাব। পিপল থেকে আমরা হতে পারে সার্চ অপশন থাকবে, তাহলে হচ্ছে মেম্বার সার্চ সিও লিখে সার্চ করলেই এটার সিও কে চলে আসবে। তাহলে আমরা বিজনেস থেকে কিভাবে হচ্ছে পেয়ে যাচ্ছি, এটা তো আপনি এবার বুঝতে পারছেন। সিও অ্যান্ড ফাউন্ডার, এই যে দেখেন, এখন সিও অ্যান্ড ফাউন্ডার অনেকগুলো লেখা থাকবে, এই যে 19 এর ফ্রিল্যান্সিং এর অনেকগুলো লিখেছে, তো কিছু তো করার নাই। ঠিক আছে? সো এই দেখে আমরা পেয়ে গেছি। তো একে পাওয়ার পর আপনার করণীয় কি? আপনি নিজে মার্কেটার, আপনি গ্রাফিক ডিজাইনার, ইংলিশ কমিউনিকেশন এক্সপার্ট, সো আপনিই তো জানবেন, তাই না? এই ইংলিশ কমিউনিকেশন আমাদের হচ্ছে এই কোর্স চলছে, যাদের স্কিল আছে তো ভালোই, আর যাদের নাই তারা তো হচ্ছে হতাশে ভুগছেন। আমি বলবো আমাদের কোর্সে কীভাবে বারকে পেতে হয় স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে আমরা শিখাবো। হুম, আমরা নিবই জাস্ট 100 জনকে, আমরা নিব জাস্ট 100 জনকে। তো 100 জনই এখান থেকে আমরা বলবো যে 60 জনের ভিতরে হচ্ছে তারা হচ্ছে আর্নিং করতে পারবে। তার কারণ আমাদের ফোকাসটা এইভাবে তৈরি করাই হবে, আর্নিংয়ের উপরে। আমরা এইগুলা হচ্ছে ভেজে খাওয়াবো, কিভাবে মেসেজ করতে হবে, কি মেসেজ করলে হচ্ছে কনভেন্স হবে, কোনটা করা যাবে না, কোনটা করলে বেটার হবে, আপনি কি করবেন, আপনার কষ্টের দিনগুলোতে কি করবেন, কীভাবে হচ্ছে কি করবেন, সবগুলো হচ্ছে আমাদের কোর্সে রাখা ট্রাই করবো। বাংলাদেশে এরকম কোর্স তো হয়ই না, খুব, আমি দেখি নাই যে হচ্ছে আমরা যেভাবে কোর্স সাজিয়েছি অসম্ভব। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? এখান থেকে যে আমাদের যে হচ্ছে ইন্ডাস্ট্রি রয়েছে, সো এখান থেকে আপনি যে কোনো একটা নিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে? এখন আপনারা এটা হচ্ছে গ্রুপও পাবেন, এবং কি পাবেন বলেন? পেজও পাবেন। আর পেজ থেকে হচ্ছে আপনি হচ্ছে রিয়েল পার্সনকে পাবেন, মানে ওনার, সিও, ফাউন্ডার তাকে পাবেন। আর নরমালি হচ্ছে যে আপনি হচ্ছে বাকি কিছু পেয়ে যাচ্ছেন। তো এখানে আমাদের প্রথম কি ছিল সূত্রতে একটু দেখেন, যে আমাদের প্রথম ছিল হচ্ছে যে আমাদের টাইটেল, ও সরি, আমাদের প্রথম ছিল হচ্ছে ইন্ডাস্ট্রি। তারপর হচ্ছে আমাদের হচ্ছে টাইটেল, এখন আমি কাকে নিব, সিও কে নিব, ফাউন্ডার কে নিব, নাকি হচ্ছে বিজনেস ওনার কে নিব? তো এখানে আসেন যে এইখানে সবগুলো একটা ডিটেলস দেওয়া আছে, জব টাইটেল, যে সিও, ফাউন্ডার, কো ফাউন্ডার, তারপর হচ্ছে আপনি আসেন অনার, তারপর আপনি নিচে আসেন আরো ডিরেক্টর, তারপর আসেন যে হচ্ছে জেনারেল ম্যানেজার, হ্যাঁ, তারপর নিচে আসেন যে হচ্ছে এক এক করে যে হচ্ছে এগুলো হয় কো অনার, তারপর হচ্ছে আপনি যদি আসেন ফাউন্ডার অ্যান্ড সিইও। তো এখানে এক একটা হচ্ছে এক এক নামে দেওয়া থাকে। সো আমি সবগুলোকে আলাদা করে রাখা ট্রাই করেছি, যে আপনি যদি সিইও কেনেন, তাহলে আপনার করণীয় হচ্ছে জাস্ট এইখানে যাবেন, লিঙ্কডইনে যাবেন, এই যে আপনি এইখান থেকে সার্চ করতে পারেন যে সিইও, তাহলে হয়ে যাবে। তাহলে সিইও কি লিখে সার্চ করছেন, তাহলে আপনাকে কি লাগবে? আপনি কিন্তু এভাবে পারতেছেন না,
আপনি ফিল্টারিং জানেন, দেখিয়েছি। তাহলে আপনার জন্য আরেকটা কাজ হবে, তৃতীয় নাম্বার সূত্র রয়েছে, যে ফিল্টারিং হবে কান্ট্রি। দেখেন এখানে আছে কান্ট্রি, এই 3 নাম্বার হচ্ছে কান্ট্রি। তাহলে আপনি শুধু সিও হলে পাবেন না, এটা একে একে আরেকটার পরিপূরক, ঠিক আছে? সো কান্ট্রি যদি আপনি চান তাহলে কান্ট্রি কোথায় পাবেন? তাহলে এই যে এখানে কান্ট্রি দেওয়া আছে যে আপনি কোন কান্ট্রিতে কাজ করবেন, যে নর্মালি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যে আপনার হচ্ছে পোটেনশিয়াল যে হচ্ছে ক্লায়েন্টগুলো হয়, যেমন হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স। হ্যাঁ, তো এই যে এইগুলোতে হচ্ছে বেশি আমরা ওয়ার্ক করে থাকি, আপনারা নিজেরও জানেন। তো হচ্ছে আমরা হচ্ছে প্রথমত ওইখানে দিলাম, তারপর হচ্ছে আমরা যদি দিই ইউএস। আচ্ছা, আচ্ছা আমরা হচ্ছে ইউএস দিই, এইখানে গেলাম, দেন এখানে ফিল্টারিং অপশন রয়েছে, এইখানে হচ্ছে ইউএস দিলাম, এই যে। তারপরে কি আমরা জাস্ট ফিল্টারিং করে দিচ্ছি, ওইটা এখান থেকে আমরা একটু ছোট যদি করি তাহলে দেখবেন যে পাওয়া যাবে। হ্যাঁ, একটু ছোট করছি, ওয়েট, এই যে শো রেজাল্ট। দেখেন, সিও রেখে সার্চ করেছি, দেখেন এখন হচ্ছে কতগুলো সিও চলে আসছে, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশি না। ঠিক আছে, এখন হচ্ছে আপনার কে কে কানেক্ট আছে, যে আনোয়ার স্যার কানেক্ট আছেন, আলামিন স্যার কানেক্ট আছেন, আমার সাথে হচ্ছে আর কানেক্ট আছেন ওরা। আচ্ছা ঠিক আছে, এটা প্রবলেম না। তবে বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে কিভাবে জাস্ট সিও লেখে সার্চ করব, সিও লেখে সার্চ করলে আমাদের কান্ট্রি লাগবে। এই কান্ট্রিগুলো কোথায় পাবেন, এখানে কতগুলো কান্ট্রি রয়েছে আমরা দিয়ে রেখে ট্রাই করেছি। সো এইটুকু আমরা হচ্ছে আপনাকে দিতে পারি। এই যে আমি এটাকে শেয়ার করে আপনাদের দিয়ে দিই, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, আচ্ছা এটা আপনাকে দিয়ে দিই। আচ্ছা, এটা কোথায় দেওয়া যায়? এটা কি লাগবে আপনাদের? উম, আচ্ছা দাঁড়ান, আমি এটা আপনাকে দিচ্ছি, 1 সেকেন্ড। আমি অ্যাকাউন্টটা চেঞ্জ করে আপনাকে দিচ্ছি। আমি একটু 99 মিনিট ফ্রিল্যান্সিং এ যাই, ওয়েট, গিয়ে এটা পোস্ট করে দিই। দেখেন, আমি হচ্ছে এটাকে পোস্ট করে দিই। এটাকে পোস্ট করে দেওয়ার জন্য আচ্ছা পোস্টটা করে দিই কি, কোথায় কোনটা দিয়ে পোস্ট করে দিব বলেন? আচ্ছা কোনটা দিয়ে পোস্ট করব? এখানে তো অনেকগুলো ডিজাইন আছে। উম, আচ্ছা এইগুলো ডিজাইনটা যাচ্ছে না আপনার, অ্যাকচুয়ালি এই ডিজাইন যাচ্ছে না। হ্যাঁ, দেখি আমি, দাঁড়ান আপনাদের ডিজাইন দিয়ে দেখি যায় কিনা, দেওয়া যায় কিনা। কারণ আপনারা এত বলবেন যে স্যার দেন 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 দেন, আমি জানি এটা আপনাদের মানে কিছু না থাকলেও আপনাদের লাগবে। এটা কেন লাগবে নিজেও জানেন না, আমি জানি, বুঝতে পেরেছি আপনাদের লাগবে। জি জি জি। আচ্ছা, ক্লাস 2 তো হচ্ছে এখন, সামনে তো রেডি হয় নাই। আচ্ছা আপাতত নর্মালি এমনি পাবলিক করে দিই। হ্যাঁ, ক্লাস ওরে, ক্লাস নোট 5। আচ্ছা, আমি হচ্ছে আপনাকে হচ্ছে নর্মালি এটা এভাবে দিয়ে ট্রাই করি, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে থাম্বনেল দিয়ে দিতাম, এই যে আমাদের থাম্বনেলটা রেডি হয় না, এই যে দেখেন, এই যে আমি এইভাবে আপনার আপাতত দিই। আপনারা একটু দেখেন যে হচ্ছে এইটা আমি হচ্ছে পোস্ট করে দিচ্ছি। ওকে, আপনারা হচ্ছে এখান থেকে একটু নিয়ে নেবেন। সো ওয়েট, এটা হচ্ছে একটু পোস্ট হয়ে যাক। আচ্ছা, এই যে ক্লাস নোট ফাইল, তো এখানে আপনি যদি প্রেস করেন তাহলে হচ্ছে এই ফাইল আপনি চলে আসবেন। ঠিক আছে, নর্মালি আপনি ফাইলে চলে আসবেন, ফাইলটা হচ্ছে আপনি হচ্ছে দেখে নেবেন। আমি আবারও হচ্ছে এটা হচ্ছে কপি করে আপনার আবার দিয়ে দিই, এটার কমেন্ট সেকশনে আমি দিয়ে দিলাম। ওকে, বুঝতে পারছেন? ঠিক আছে, এটা পোস্ট হয়ে যাক। হ্যাঁ, আপনার হচ্ছে এখানে এখান থেকে ওটা নিয়ে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের আমাদের অফিসিয়াল পেজ কিন্তু এখানে হচ্ছে ভেরিফাই, এই যে দেখেন আমাদের কিন্তু হচ্ছে ভেরিফাই হয়েছে। এটা হচ্ছে আমাদের ভেরিফাই পেজ। আগে হচ্ছে ব্লু পেজ ছিল না, আমরা হচ্ছে নিয়েছি। দেন আর এখানে আরেকটা বিষয় আছে, যে আপনি যদি আসেন, যে আজকে আমাদের $95 আর্নিং এর একটা হচ্ছে আপনাদের পোস্ট করেছি। তারপর এখানে হচ্ছে আমাদের আর পোস্ট করা হয়েছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাম্পেইন যে আনলক, আমাদের কভারে পিকচারটা অ্যাড করেছে, আপনার মনে দেখেছেন অলরেডি। সো আমরা হচ্ছে এইখানে
কভারটা আপলোড করেছি, নিউ কভার, যেখানে হচ্ছে আমাদের লিমিটেড সিট নিয়ে কথা বলেছি, 100টা সিট রয়েছে। আমরা বলেছি আমাদের 60,000 টোকেন ফি, এটার কোর্স ফি নেক্সট টাইম 60,000 হতে পারে, ঠিক আছে, হতে পারে। এবারই ফার্স্ট আমাদের মাত্র হচ্ছে 7,900 টাকায় হচ্ছে আমাদের কোর্স শুরু করব। আর পাস, এখানে একটা বিষয় থাকে যে হচ্ছে প্রথম 1,000 প্রথম 50 জনের জন্য 1,000 টাকা হচ্ছে ক্যাশব্যাক থাকবে। কথা বুঝতে পারছেন? প্রথম জন হচ্ছে 1,000 টাকা ক্যাশব্যাক হয়ে এটা হচ্ছে 7,000 টাকা হয়ে যাবে প্রথম 50 জনের জন্য। অলরেডি হিউজ অনেকেই জয়েন করেছে, হতে পারে এটাও অপশনটা অফ হয়ে যাবে। তো আমরা এখানে শিখাবো এআই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ইংলিশ কমিউনিকেশন, বায়ার হান্টিং, আরও আদার্স টপিক। আর এখানে যদি আপনি আসেন, তাহলে এখানে আমাদের কি কি আছে, এখানে এই ডিসক্রিপশন আপনি পড়বেন যে হচ্ছে কেন আমাদের সেকেন্ড ক্যাম্পেইন এসেছে। যে আমরা কোর্সে জয়েন করেছে প্রায় 300 প্লাসের মতো, বাট দেখা যাচ্ছে অংশগ্রহণ করে 50 জন। এখানে তো আর্নিং কতজন হয়েছে আপনাদের দেখলেনি, এখন আর্নিং হতেই আছে। সো এখান থেকে আমাদের সাকসেস স্টোরি ভিডিওটা দেখবেন। তারপর হচ্ছে আমরা হচ্ছে ক্লাস শুরু হবে 29শে নভেম্বর, ঠিক আছে, রাত 10টা থেকে। তো এখানে বাংলাদেশের ফার্স্ট এরকম গোছালো পরিপাটি ক্লাস আমরা নিয়ে ট্রাই করব, এই যে ডিফারেন্ট। বাট এখানে ছিলাম, ভেবেছিলাম কখন আমি হচ্ছে পেইড নিয়ে আসবো না, দেখা যাচ্ছে পেইড না নিয়ে এসে আপনাদের ভ্যালু কমে যাচ্ছে। মানে ভ্যালু এত ডাউন হয়েছে, ক্লাসে জয়েন করে 300 জন, অ্যাক্টিভ থাকে না মনে করেন 30 জন। মানে কি এক অবস্থা, আমি খেয়ে বসেছি তাদের। ভালোও চাচ্ছি, ভালো লাগছে না। সো এই যে এখন ভালো লাগবে, সবাই চাই কি জানেন, যেটার দাম বেশি, এটা আমি আগে বুঝি নাই, বুঝতে পারছেন, এখন তো বুঝতে পারছি, তার জন্য সরি যে প্রথমত বুঝতে পারলাম না। যে দাম যেটা বেশি মানুষ ভাবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভালো। তো আমাদের দামেও আমরা যদি বলি আমাদের কোর্স ফি 60,000 টাকা, যারা জয়েন করে তারা জয়েন করবেই। এই যে তার টাকা থাকুক বা তার টাকা না থাকুক, সে যেভাবেই হোক করবে, কারণ যদি নাই হতো তাহলে আমাদের নর্মালি এই যে এখানে আমি আপনাদের একটু না দেখালে শান্তি লাগছে না, একটু দেখিয়ে দিই যে এইখানে, এইখানে আমার এই যে আমার পোর্টফোলিও, এই যে স্যার হচ্ছে কখনো 1 লাখ টাকা আর্নিংও করতে পারতো না, যে আমাদের বাকি যারা হচ্ছে আমাদের আর্নিংয়ে তারা হচ্ছে এডও হতে পারতো না, ঠিক আছে। এই যে $100, স্যারের $10, ম্যামের $400, 400 টাকা, 4,000 টাকা, সো 66,000 টাকা। তো স্যার 3,000 টাকা, 3 লাখ টাকা। সো এইগুলো কোনোভাবে হতো না, এবং কি হচ্ছে বাকিগুলো তো আর আমি এডই করে নাই, জাস্ট ফার্স্ট ক্লাসের আগ মুহূর্তে এটা আপনাদের সিস্টেমে আপলোড করেছি, ঠিক আছে। যাদেরটা মনে পড়েছে তাদেরটা রাখা ট্রাই করেছি, আর বাকি যেগুলোতে কিছু এটা হিডেন আছে। তো আমি চাবো যে এইখানে আমাদের 100 জন জয়েন করবে আমাদের সেকেন্ড ক্যাম্পেইনে এইখানে। আমি চাবো যে প্রত্যেক জনের হচ্ছে আর্নিং যেন হচ্ছে তৈরি তৈরি হয়। কারণ কি হচ্ছে এভাবেই ক্লাসের প্রেজেন্টেশনটাকে রেডি করব আমি। প্রেজেন্টেশনটা অলরেডি রেডি আমাদের। প্রেজেন্টেশনের আগে তাকে আমরা হচ্ছে কি করব, গাইড করব। ইনকাম বিষয় নিয়ে 3টা ক্লাস হবে। কথা বুঝতে পেরেছেন? আপনারা তো ফ্রি তো অনেক করলেন, এই যে আমি বলবো এই বেস্ট কোর্স প্লাস ইন বাংলাদেশ। সো প্লিজ জয়েন করবেন, করলে বেস্ট। আর পরবর্তীতে এসে অনেকে আমরা নিচ্ছিও না, নেওয়ার মতো হচ্ছেও না, হতে পারে এই জন্য আমাদের একটু টেক্সটের রিপ্লাই দেরি হচ্ছে ইনবক্সের। কারণ হচ্ছে আমাদের একটু পেইনে আছে হোয়াটসঅ্যাপের টেক্সট যারা করেন, একটু দেখবেন যে হচ্ছে আমরা কলে থাকি তো, সো রেসপন্স করতে একটু লেট হয়। সো যারা জয়েন করতে চান, জয়েন করেছেন অলরেডি, তাদের জন্য হচ্ছে কনগ্রাচুলেশন। আর যারা জয়েন করবেন খুব ফাস্ট, কারণ হচ্ছে আমাদের শীঘ্রই এটা অফ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আর এখান থেকে আরো যদি আপনি ডিটেলস বলি, তো একটু আমি একটু দেখাই যে এইখানে আপনি বাকিটা একটু পরে নেবেন, যে হচ্ছে আমাদের কি কি দিয়ে ট্রাই করব। যে এইখানে 24 ঘন্টা লাইফ টাইম সাপোর্ট আছে, প্লাস 9টা বই পাবেন আপনারা। কথা বুঝতে পারছেন? এর আগে ইংলিশ কমিউনিকেশন বই দিয়েছি, এবার তো আরো 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 বেস্ট। টাইম জোনের বই আছে, বা মেসেজের বই আছে, আরো অনেক বই আছে। এই যে আমার বই বলতে আপনি যদি রিভিউ দেখেন তাহলে বুঝবেন যে আমাদের বই কতটুকু ভালো হয়েছে। আচ্ছা, আমার কেউ কি এখানে আছেন বই পড়েছেন? জি, পড়েছি। জি, পড়েছি, আচ্ছা ওকে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যারা বই পড়েছেন তারা অন্তত জানে। তো আমাদের এখানে হচ্ছে, আমি আবারও বলছি যে হচ্ছে আমাদের এখানে হচ্ছে কোর্স ভ্যালু অনেক বেশি। বাট আর সাকসেস স্টোরি যে সময় দেখবেন সেই সময় হবে যে এটা তো কিছুই না। এই যে বড় কিছুর আশায়, বড় কিছুর আশায় ছোট কিছু ত্যাগ করলে ক্ষতি নাই। কথা বুঝতে পারছেন? বড় কিছুর আশায় সবসময় বাঙালি কিছু ক্ষতি করে। যেমন হচ্ছে আপনি, আপনি চাচ্ছেন মনে করেন যে অনেক ভালো কিছু, অনেক ভালো কিছু মনে করেন যে আপনি হচ্ছে, আপনি 10,000, আপনি হচ্ছে মনে করেন যে হচ্ছে 10,000 টাকা ইনকাম করতে যাচ্ছেন, মানে 10,000 টাকার জন্য তো আপনি তো 100 টাকা তো অন্তত খরচ করতেই হবে। ফ্রিতে তো কিছু হয় না। আপনি বিজনেস করছেন, করো। আপনি বিজনেস করছেন প্রায় 10 লাখ টাকা, আপনি হচ্ছে ইনভেস্ট করে আপনি হচ্ছে কয় টাকা ইনকাম করছেন? 1 লক্ষ টাকা ইনকাম হচ্ছে না, 50 থেকে 60 হাজার টাকা ইনকাম হচ্ছে আপনার। এত টাকা ইনভেস্ট করে আপনি, ইনভেস্ট ছাড়া এই রিটার্ন তো পাওয়া যায় না। এখন আপনি রিটার্ন যদি পেতে চান তাহলে আপনি কিছু করতেই হবে, কারণ হচ্ছে আমরা এর যাবত ছিলাম, ভ্যালু অনেক কমে গিয়েছে। সো ঠিক আছে,
হুম। ও আরেকটা বিষয় এখানে একটা না বলে নয়, যারা জয়েন করবে এখানে ফোরামের লিংক আছে, আমাদের এই যে অফিসিয়াল নাম্বার আছে, প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, এটাতে কল করবেন আমাকে পেয়ে যাবেন। ঠিক আছে। আর কোর্স ক্লাস খুব ফাস্ট শুরু হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি আপনাদের একটু অ্যাড করে দিই, যে এইখানে আজকে আমরা একটা পোস্ট করেছিলাম আমাদের কনগ্রাচুলেশন জানানোর জন্য, যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে অন হয়েছে। সো নর্মালি হচ্ছে এটা আমরা পরবর্তী যে ফেসবুক মার্কেটিং ক্লাস হবে, আমরা দেখাবো কিভাবে করলে ইনকাম কিভাবে হচ্ছে, কোথায় কি হচ্ছে, আগে তো আমাদের কিছু ছিল না। ঠিক আছে। আমরা এখন লাইভ দেখাতে পারবো যে কোনটা করলে এঙ্গেজ বাড়ে, কোনটা করলে রিচ ডাউন হয়, কোনটা করলে কি হবে, কিভাবে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হয়। তো সবগুলো রেকর্ড আছে আমাদের কাছে, এই রেকর্ডগুলো দিয়ে ট্রাই করব। এবং কিভাবে আপনি হচ্ছে নিজে কন্টিনিউ করবেন। আগে তো আমাদের এগুলো কিছু ছিল না, এখন আমরা দেখাতে পারবো। এবং কি হচ্ছে ক্যাম্পেইন করে যেমন লাইভ দেখিয়েছি, আপনাদের বাজেট নষ্ট করতে হয় নাই প্র্যাকটিসের জন্য, এখানেও সেমই হবে। ঠিক আছে। কতটা আর্নিং হলো এই যাবত, কত হয়েছে, সবগুলো আমি অলরেডি বলেছি। যে এইখান থেকে আপনারা যারা আমাদের কানেক্ট থাকবেন, হুম, টপ ফ্যান যারা থাকবেন, তারপর দেখা যাচ্ছে যারা হচ্ছে আমাদের অ্যাক্টিভ মেম্বার আছেন, সো অ্যাক্টিভ স্টুডেন্ট আছেন, তাদেরকে আমরা এখান থেকে যা আসবে সবগুলো গিফট করব। কথা বুঝতে পারছেন? সো আমি বলবো আপনারা টপ ফ্যান হয়ে যান, প্লাস অ্যাক্টিভ থাকেন, কমেন্টে থাকেন। আমাদের 1 টাকা হলো আমরা লাইভ দেখিয়ে দেখিয়ে করব। ঠিক আছে। বইয়ের কোনো কারণ নাই। আচ্ছা, যারা হচ্ছে টেক্সট করছেন অলরেডি, তো তাদেরকে বলবো হ্যাঁ, কালকে আমি আপনাদের কল দিব। যারা হচ্ছে জয়েন করতে চাচ্ছেন আর হোয়াটসঅ্যাপে অলরেডি টেক্সট করছেন, আমি হচ্ছে আপনাদের হচ্ছে কালকে সকাল 10টার সময় কল দিব। ঠিক আছে। যদি সময় লেট হয় তাহলে সরি, বাট আমি আপনাদের কল দিয়ে ট্রাই করব। আমি 100% কল দিব, আপনাদের সাথে কথা বলবো। মিনিমাম 10 থেকে 15 মিনিট কথা বলবো। যদি মনে হয় যে আপনাকে নেওয়া চলবে তাহলে আপনার সাথে কথা আপনাকে নিব। আর যদি মনে হয় যে আপনার সাথে আমাদের ম্যাচিং হচ্ছে না, তাহলে বলবো যে স্যার সরি স্যার। ঠিক আছে। তো আপনি টেক্সট করে রাখেন। কারণ হচ্ছে আপনার, কারণ এখানে তো আমাদের 100 জনকে নিব, আমরা চাবো যে হচ্ছে 100 জনের মাঝে 60 জন আর্নিং করুক, আর 60 জন সাকসেস স্টোরি দেখিয়ে আরো হচ্ছে 1000 জন স্টুডেন্ট আমাদের কাছে কানেক্ট করুক। কথা বুঝতে পারছেন? আমাদের টার্গেট হচ্ছে প্রথমত হচ্ছে 100 জন। আমরা 100 জনকে হচ্ছে সাকসেস করবো মিনি নর্মালি। 60 জনকে আমরা এমনভাবে লিড দিব, এমন গাইড করব, যেন এটা দেখে 60 জনের আর্নিং দেখে আরো 1000 জন যেন জয়েন করে। আমাদের টেন্ডেন্সি মনে মনে করেন যে হচ্ছে আমরা চাচ্ছি যে হচ্ছে সাকসেস তৈরি তৈরি হলে আমরা আরো সাকসেস স্টুডেন্ট তৈরি করতে পারবো। যেখানে 1000 জন স্টুডেন্ট জয়েন করবে, তাদের সাকসেস স্টোরি দেখিয়ে তার দেখা যাচ্ছে আরো 10,000 স্টুডেন্ট জয়েন করবে। কথা বুঝতে পারছেন? আর এখানে আমাদের গিভওয়ে, ল্যাপটপ গিভওয়ে সবগুলোতে অংশগ্রহণ করতে পারবেই। ঠিক আছে। আর যারা হচ্ছে একজন অলরেডি হচ্ছে কয়েক হাজার ডলার আর্নিং করেছে, বাট ওনাকে আমি পাবলিক করি না, পাবলিক করে দিব। ওনার 10,000 ডলার আর্নিং হলে ওনাকে আমরা ল্যাপটপ গিফট করে দিব। কথা বুঝতে পারছেন? ল্যাপটপ গিফট উনি পেয়ে যাবে। আপনাদের কি রাগ হচ্ছে? ওকে। আচ্ছা স্যার, এই ফর্ম লিঙ্ক কোথায় পাবো? এই ফর্মের লিঙ্ক পাবেন হচ্ছে আমাদের কমেন্টে, আমাদের হচ্ছে ফার্স্ট যে হচ্ছে কভার আছে, কভার পেজ প্রেস করলে আপনি হচ্ছে এখানে ফর্ম পেয়ে যাবেন অল ডিটেলস। ঠিক আছে। আমাদের কভার, আমি আবার বলছি, আমাদের কভারে যাবেন, কভার পেজের ডিটেলস এখানে পেয়ে যাবেন। আর ফর্মের লিঙ্কটা এই স্যার হচ্ছে, আমি এখানে জয়েন করতে যাচ্ছি, ফর্মের লিঙ্ক কোথায় পাবো? এখানে হচ্ছে এই যে ফর্ম রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্ক এখানে পেয়ে যাবেন। ঠিক আছে। ক্লিক করলে আপনি ফর্ম জয়েন করতে পারবেন। আর জয়েন করার অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ওকে। তো আমি যেমনটা বলছিলাম এর আগে, যে এইখানে নর্মালি আমরা ফিল্টারিং এ ছিলাম, চলো আমরা একটু আবার ফিল্টারিং এ চলে যাই। সো এইখান থেকে আমরা ক্লায়েন্ট পেয়েছি, ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা কি করব নর্মালি, এইখান থেকে, আচ্ছা এইখান থেকে লিংক কাজ করছে না, আচ্ছা এনিওয়ান করে দিচ্ছি। আচ্ছা এনিওয়ান কেন এখন কেন দিচ্ছি জানেন? আপনারা অনেকেই চলে যাবেন এই এইখানে যাবেন আমি জানি। দেন 11 জন অলরেডি রিকোয়েস্ট পাঠাইছেন আমি জানি, ভিউ করার জন্য। না আপাতত না, আপাতত দিলে কি হবে জানেন? ক্লাসটা শেষ করেন, এটাই দেখা শুরু করে দিবেন, দেখা যাচ্ছে আমার ক্লাসে আপনাদের ফোকাস নাই। ঠিক আছে। আচ্ছা দিই, হ্যাঁ আপনারা দেখেন, বাট একটু সাবধানে, হ্যাঁ। ভিউ করেন, সমস্যা নাই। অফ করে রেখেছি কারণ কি, যে হচ্ছে আপনারা এখন এখানে চলে আসবেন, দেখেন অনেকেই চলে আসবে এখন, অনেকেই চলে আসবে, দেখেন আপনাদের অবস্থা দেখেন, অনেকেই ভিউ করবে এখন। আচ্ছা ভিউ করেন, সমস্যা নাই, এখানে দেখা যাবে। তো নর্মালি আমি যেটা বলছিলাম, যে এখানে আপনাদের প্রথম হচ্ছে নর্মালি যে সিকোয়েন্সটা আমাদের সিওদের দেওয়া আছে, তারপর হচ্ছে এখান থেকে আরো অনেকগুলো বিষয় দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। তারপর হচ্ছে যে সূত্র কথা বলছিলাম, যে সেলসের ক্ষেত্রে সেলস নেভিগেটর অ্যাডভান্স ফিল্টারিং এর ক্ষেত্রে ইন্ডাস্ট্রি প্লাস ইউনিশ। ইন্ডাস্ট্রি কি? ইন্ডাস্ট্রি ওই যে বললাম কোম্পানি নেম, আর নিশ কি? গ্রাফিক ডিজাইন। তাহলে এখন বিষয়টা হচ্ছে যেমন হচ্ছে ই কমার্স, তা অর ডিজিটাল মার্কেটিং, রিয়েল এস্টেট। ঠিক আছে। এটা হচ্ছে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি ফিল্ডিং এর ক্ষেত্রে। আর টাইটেলের ক্ষেত্রে আপনার টাইটেল,
প্লাস এখানে কি আছে আপনার ডিসিশন, যেমন অনার আপনি কি মার্কেটারদের নেবেন, গ্রাফিক ডিজাইনার নেবেন, কি নেবেন, ওদেরকে সিওদের নেবেন, অবশ্যই অবশ্যই সিও, ম্যানেজার, এক্সিকিউটিভ অফিসার, তো এদেরকে নেবেন। ঠিক আছে? তারপরে কান্ট্রি ক্ষেত্রে কোন কান্ট্রি নেবেন, টপ বায়ার মার্কেট প্লেস, টপ বায়ার মার্কেট কারা আছে, যেমন এই যে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে এখানে টপ কারা আছে, যেমন হচ্ছে ইউএস আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, জার্মানি আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে আরো অনেক কিছুই আছে। তো হচ্ছে আপনার এইগুলোকে আপনার হচ্ছে এক এক করে নেবেন। যেমন আপনি জাস্ট প্রথমত নিতে নিলেন ইউএসকে নিলেন, তারপর আপনি নিলেন হচ্ছে কানাডাকে নিলেন, তারপর এক একটা করে, আপনি কিন্তু একসাথে কয়েকটা দিতে পারবেন না, এই যে এক একটা করে দিতে হবে। ঠিক আছে? তাহলে এখানে সূত্রটা আপনি অ্যাপ্লাই করবেন। এই হচ্ছে আপনাদের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এক্সটেনশনের বিষয়ে, যে স্যার এক্সটেনশনটা কিভাবে ইউজ করব। আপনাদের এক্সটেনশন নিয়ে অনেক পরবর্তী ক্লাস আছে, কিন্তু হচ্ছে আমি আজকে ফিল্টারিং দেখাচ্ছি, আজকে আর এক্সটেনশন নিয়ে কথা বলবো না, কারণ এক্সটেনশনের ক্লাসটা আগামীকাল। ও স্যার, আগামীকাল ক্লাস হবে না, কালকের দিন পর। আই মিন আপনাদের ক্লাস হবে 12 তারিখ, ক্লাস হবে না, ও সরি, কত তারিখ আজকে, কত তারিখ, আজকে হচ্ছে 12 তারিখ, 14 তারিখ, আমি শুক্রবারে ক্লাস হবে রাত 9টায়। ঠিক আছে? কালকে ক্যাপ, কালকে হচ্ছে ক্লাস হবে না, শুক্রবারে ক্লাস হবে, আর সোমবারে রবিবারে ক্লাস হবে, শুক্রবার আর সোমবার, না শনি রবিবার, শুক্রবার রবিবার ক্লাস হবে, 12 তারিখ আর 16 তারিখ, সরি 14 তারিখ 16 তারিখ, 14 তারিখ আর হচ্ছে 16 তারিখ আপনাদের ক্লাস হবে। এর মাঝখানে আমাদের এডমিশন চলবে, যারা যারা এডমিশন জয়েন করতে চান অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপে কল করে রাখবেন, আমি তাদেরকে হচ্ছে অবশ্যই অবশ্যই জয়েন করাবো। হ্যাঁ, আর কথা অবশ্যই বলবো, তারপর দেখবো যদি হচ্ছে এডজাস্ট হয়, তারপর না হলে না। হুম। আর আমাদের যেহেতু এডমিশন চলছে, একটু আমাদের মেসেজ লেট হলে আমি পার্সোনালি একটু সরি, কারণ সে অনেক পেইন যায়। হ্যাঁ, অনেক আপনি জানেন না যে হচ্ছে আমাদের সাপোর্টটা একটু ডিফারেন্ট হয়, আমি সাপোর্টে থাকলে কারোর সাথে কথাবার্তা বলি না, এই হচ্ছে বিষয়। তো হচ্ছে এখানে আসেন, আমরা যদি সেলস নেভিগেটরে যাই, তো নর্মালি আমরা এখানেই ওই সিকোয়েন্সগুলো একটু দেখবো, যে এখানে দেখবেন লিড নামে অপশন আছে। ঠিক আছে? এখন আমি যদি হচ্ছে খুঁজি যে হচ্ছে ফিল্টারিং, আচ্ছা, এখন এইখান থেকে আপনি কি কি খুঁজবেন, এই যে হচ্ছে এখানে আছে আপনি কোম্পানি, এখন আপনি কি টাইপের নেবেন, যে অল কোম্পানি না আপনি কি দিচ্ছেন, আপনি অল কোম্পানি, যে হচ্ছে যে কোনো কোম্পানি হলেও কোম্পানির কোনো সমস্যা নাই। তারপর এখানে নিচে আসেন, যে আপনি পোস্ট কোম্পানি পোস্ট কি দিবেন না দিবেন, এগুলো হচ্ছে এখানে দেখেন একটা বিষয়। আবার এইখানে এটা কোথায়, সেলস নেভিগেটর, এখানে একটা আসেন, এখানে দেখেন ফিল্টারিং এর দুই জায়গায় আছে। আমি সিও লিখে সার্চ করলাম, দেখেন এখানে সিও অ্যান্ড ফাউন্ডার, আমি এইখানে ফিল্টারিং অপশন পাচ্ছি, আর সেলস নেভিগেটর ফিল্টারিং অপশন পাচ্ছি, দুটাকে এটা আপনাকে দেখাই। এই যে এখানে অল ফিল্টারিং, দেখেন এইখানে ফিল্টারিং অপশনটা দেখেন কত ছোট না, ছোট না? দেন কি এখানে কি কি করা যাচ্ছে, এক্সটেনশন গুলা, আচ্ছা পরে দেখাবো নি। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে এখানে থেকে যে পিপল জব এখান থেকে করতে পারবো, বাট এখান থেকে আমরা নিতে পারবো, সিলেক্ট করতে পারবো। এখানে আমরা নিচ্ছি যে জব নিব না কোম্পানি, এই যে যেমন এখানে কোম্পানি নিচ্ছি আমি। এখন কি নিচ্ছি, যে মনে করেন যে হচ্ছে কিছু কোন দেশে নিচ্ছি, লোকেশন, এই যে লোকেশন বলছে, লোকেশন, ইন্ডাস্ট্রি বলছে, ইরিগেশন, তারপর সাইজ বলছে, যেমন আমি নর্মালি নেওয়া ট্রাই করি 1 থেকে 50-এর ভিতরে নেওয়া ট্রাই করি। ঠিক আছে? যে 11 থেকে 50 এরকম ভিতরেই হবে। জাস্ট তারপর আমি গিয়ে কি করতে হবে, এখানে আপনার এই যেখানে রেজাল্ট যেটা আছে, আচ্ছা, আরে ভাই এক্সটেনশনগুলো মাঝে মাঝে এমন বিরক্ত করে, এই কি বলবো। আচ্ছা, এখান থেকে মনে করেন যাচ্ছে আমি ফিল্টারিং এ ছিলাম, এখানে ফিল্টারিং এ ছিলাম, এখানে নর্মালি ফিল্টারিং আপনাকে এটাকে আগে দেখাই। মনে করেন এখান থেকে যে আমি হচ্ছে কিনেছি মার্কেটিং, মার্কেটিং বাংলাদেশ, ফাইবার, ওকে, তারপর গিয়ে আমি হচ্ছে কি করব, এটাকে এসো রেজাল্ট আমি প্রেস করব। দেখেন এখানে দেখেন যে আপনার রেজাল্ট কিন্তু ম্যাচ করবে, এই যে দেখেন এখানে আমি ফাইবারকে উঠিয়ে দিই, আমি যে ফাইবারকে এখানে দিচ্ছি, ফাইবার উঠিয়ে দিই, তা মার্কেটিং এখানে জাস্ট হচ্ছে আমি পিপল দিয়েছি, দেখেন এখন দেখেন যেসব পিপল দিয়েছি রেজাল্টে কোনো অপশন নাই। এখন দেখেন যে আমি অল যে সময় দিব, এখন হচ্ছে এখন হচ্ছে সিও অ্যান্ড ফাউন্ডার বাংলাদেশে যা আছে মনে করেন সবই এখানে মনে করেন সিলেক্ট আসবে অলরেডি। ঠিক আছে? এই দেখেন এখানে যা আছে সিও অ্যান্ড ফাউন্ডার যা আছে, পোস্ট আসবে, গ্রুপ আসবে, যা আছে পিপল আসবে, সবগুলো এখানে আসবে। মানে আমি আপনাকে এটা বোঝানো ট্রাই করছি, এখানে ফিল্টারের সিকোয়েন্স কিন্তু ছোট, লোকেশন আছে, কোম্পানি আছে, সো এখানে ছোট। আর সেলস নেভিগেটর ক্ষেত্রে আপনি যদি যান, এই যে আমি এখানে আছি, দেখেন এখানে কোম্পানি ক্ষেত্রে আপনি এত এত করে ভাঙতে পারবেন, মানে ক্ষুদ্র ক্ষুদ্র করে, যেটা আপনার কল্পনার বাইরে। যে আপনি এখানে আসছেন, এখানে আপনি কোন কোম্পানি চাচ্ছেন, কোনগুলো ইনক্লুড করবেন, এক্সক্লুড করবেন, সো এগুলো আপনি করতে পারবেন। আমি চাচ্ছি অল লিস্টে দিচ্ছি, হ্যাঁ, অল লিস্ট, এখানে অডিয়েন্স কতটুকু হচ্ছে দেখা যাচ্ছে। তারপর এখানে আপনি আসেন যে হচ্ছে এইখান থেকে আর হচ্ছে আরো রো করতে পারবেন, তো পোস্ট টাইটেলও করতে পারবেন, প্লাস পার্সোনাল যদি আপনি কিছু নিতে চান, যে হচ্ছে আপনি কোন দেশে নিতে যাচ্ছেন, কোন কোন কান্ট্রি, সো আপনি কোন কান্ট্রি নিতে যাচ্ছেন না,
আর কোন কান্ট্রি নিতে চাচ্ছেন। তো আমি এটা ইউরোপ নিতে যাচ্ছি। ওকে, ঠিক আছে। ইউরোপে মাত্র দুইটা আসছে, তো আমি ইউরোপকে এখান থেকে কেটে দিই, আমেরিকাকে কেটে দিই, এটাকে কেটে দিই, আর এটাকে কেটে দিই। ঠিক আছে, দেখেন অডিয়েন্স এখানে কতগুলো আছে। তো এখানে আপনি আসেন, আর হচ্ছে ক্যাটাগরি আছে, প্লাস হচ্ছে এইখান থেকে ফলোয়িং আছে, প্লাস হচ্ছে অ্যাক্টিভ আছে, রিসেন্টলি পোস্ট আছে। সো এইগুলাকে আমরা আর একটু পরে দেখাবো, কারণ হচ্ছে আপনার লিড যদি না কালেক্ট করেন ফ্রিতে, এইখানে এসে আপনি কিছু বুঝবেন না, ঠিক আছে। সো এখানে আপনি মনে করেন যে পোস্ট যে আছে, শেয়ার দেখবেন শেয়ার আছে কিনা, এইগুলো যে আপনি এইখান থেকে অন করে দিতে পারেন, যে হচ্ছে আপনি সেভ করে রাখতে চাচ্ছেন, যে হচ্ছে নর্মালি হচ্ছে এটাকে সেভ করে রাখতে চাচ্ছেন, তো এটা করে রাখতে পারবেন। তো এইখান থেকে আসার পর আপনি এই দেখেন, এখান থেকে ভদ্রমহোদয় এই যে এখানে যদি আসি, দেখেন আমি ভদ্রমহোদয়কে এখানে গিয়ে তাকে হচ্ছে মেসেজ পাঠাতে পারবো, নর্মালি ডাইরেক্টলি ওখানে মেসেজ পাঠাতে পারবো। দেখেন, আপনি কিন্তু মেসেজ পাঠাতে পারবেন না। এই দেখেন, আমি কিন্তু ডাইরেক্ট ওনাকে মেসেজ পাঠাতে পারবো। কথা বুঝতে পারছেন? আমি ওনাকে মেসেজ পাঠাতে পারবো, বাট আপনি পারবেন না কেন? আমার কাছে সেলস নেভিগেটর আছে, জাস্ট ডাইরেক্ট মেসেজ পাঠানো যায়, বাট ওইখানে যাবে না। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? সো এখান থেকে আবারও সিমিলার, যে হচ্ছে যেগুলো আছে আমরা এখানে হচ্ছে তাকে হচ্ছে সেভ করতে পারি, এই যে হচ্ছে স্যারস, এখানে একটা সেভ করতে পারি। তো এখানে হচ্ছে অ্যাকাউন্ট নেম বা হচ্ছে কিছু একটা রিনেম দিয়ে আমরা হচ্ছে সেভ করে রাখতে পারি। ওকে, এই হচ্ছে বিষয়। আবার এখানে মেসেজিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে সেলস নেভিগেটর কতগুলো মেসেজ পাঠিয়েছি সবগুলো এখানে শো করবে, সবকিছু এখানে দেখা যাবে। আমরা দেখা যাচ্ছে আবার নেক্সট আবার তাকে হচ্ছে মেল করতে পারি। কথা বুঝতে পারছেন? সেলস নেভিগেটর এটা একটা মজা, যে ফিল্টারিং র করা যায়। আবার এইখানে ফ্রিতে যেটা, এটাতে ফিল্টারিং র করা যায় না। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? সেলস নেভিগেটর মজা কি জানেন? যে মনে করেন আপনি জুম, এই যে জুম আছে না, মনে করেন জুম, আপনারা মনে করেন জুম করেন না, এই যে এরকম করে জুম করেন না, এই যে জুমের আইকন মেবি এরকম, জুমের আইকন মানে এরকম, যে আপনি জুম করেন না, এই জুম এত জুম করতে পারবেন, এরকম করে এত জুম করতে পারবেন, আমি একটু দেখাই। যে জুমের অভাব নাই। আপনি মনে করেন এই ছোট্ট একটা কণা আছে এখানে, ছোট্ট একটা কণা, আপনি হচ্ছে নর্মালি এরকম জুম করে দেখতে পারবেন। এই যে মনে করেন যে আমি এখানে সাইল সিকে দেখবো, এই যে কন্টাক্ট, আপনি চাচ্ছেন যে যে ফার্স্ট পার্সনকে দেখবেন, এখানে হচ্ছে জুম করা যাচ্ছে না। আর এখানে ফিল্টারটা হচ্ছে এটুকুই ফিল্টার, এটুকুই হয়, এটুকুই হয়। লিঙ্কডইন ফ্রিতে হচ্ছে মনে করেন এটুকু হচ্ছে। আবার আর যদি আমি জুম করি তাহলে এখানে এখানটুকু হচ্ছে। দেখেন এখানে, আমি এখানে দেখেন, এখানে ভালো বুঝবেন। যে এখানে মনে করেন যে হচ্ছে লিঙ্কডইনে এখানে অনেকগুলো আইটি, মনে করেন এখানে অনেক সাকসেস স্টোরি আছে। কথা বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে, মনে করেন এখানে অনেক সাকসেস স্টোরি আছে না, কয়েকটা রাখা ট্রাই করেছি যদিও আমি। তো মনে করেন এখানে আমার সাকসেস স্টোরি আছে। এই সাকসেস স্টোরিগুলা আপনি দেখতে পারতেছেন না, ফ্রিতে আপনি দেখতে পারতেছেন না। বাট আপনি যে সময় হচ্ছে ওই পেইডে যাবেন সেলস নেভিগেটরে, ওইখানে হচ্ছে র করে যে আপনি কত দেখবেন। আপনি কি 1 লক্ষ টাকার আর্নিং দেখবেন, নাকি 1500 টাকার আর্নিং দেখবেন, নাকি হচ্ছে আপনি কি $5 আর্নিং দেখবেন, নাকি হচ্ছে আপনি হচ্ছে আমাদের হচ্ছে 66,000 টাকার হচ্ছে আর্নিং দেখবেন। এখন আপনি কোনটা দেখবেন? আপনি কাকে দেখবেন? কোন আইটির ভিতরে দেখবেন? ঠিক আছে, আপনি কি ফাইবারে দেখবেন, নাকি হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে দেখবেন? সো যেটা দেখবেন সেটাই আপনার ফিল্টারিং করতে হবে। তো নর্মালি আমি যাচ্ছি 1 লক্ষ টাকাটা দেখবো, এই যে তাহলে আমি জুম করতে পারবো সেলস নেভিগেটরের মাধ্যমে। আবার এটা শুধু তাই পারবো না, এই যে আমি হচ্ছে এই ভদ্রমহিলার স্ক্রিনশট নিতে পারবো একদম ক্লিয়ার ভাবে। আর আমি চাইলে একে হচ্ছে মেসেজও করতে পারবো, যে I.U। কথা বুঝতে পারছেন? I.U, ঠিক আছে। তো এটুকু কি ক্লিয়ার? সেলস নেভিগেটর ওয়ার্ক ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে সেলস নেভিগেটর নেওয়ার একটা মাধ্যম আছে ফ্রিতে। ফ্রিতে নেওয়ার জন্য আপনাকে লাগবে হচ্ছে কার্ড লাগবে, যদি আপনার মাস্টার কার্ড থাকে। তাহলে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনি 2 মাসের জন্য ফ্রি পাচ্ছেন। জাস্ট কার্ডকে হচ্ছে অ্যাক্টিভ করতে হবে, কানেক্ট করলে দেখা যাচ্ছে হবে। এই যে নর্মাল আমার কিছু না, ইউটিউবে একটা ভিডিও দেখলে আপনি পেয়ে যাবেন। আর আপনাকে নর্মালি বলে দিচ্ছি, জাস্ট সেলস নেভিগেটর লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, দেন হচ্ছে ওইখানে হচ্ছে পরিবেশ শেষ। আর যদি তা না পারেন তাহলে হচ্ছে আমি আপনাদের এজেন্সি পেজ থেকে দেখাই। এখান থেকে আমি সেলস নেভিগেটর যেতে পারলাম। কিন্তু আমি যদি হচ্ছে এইখান থেকে যাই, আমি হোমে যাই, দেখেন আমাদের পেজ আছে, এই যে আমাদের হচ্ছে পেজ, পেজ কোনো সিমিলারই, আমার কিছু না। ওকে, ওয়েট ওয়েট, এই যে দেখেন, এই যে গো টু সেলস নেভিগেটর, এই যে দেখেন এখানে চলে আসছি আমার পার্সোনালটা দিয়ে। আমি পেজে পেজে যাবো, এই দেখেন আমি পেজে যাই, এই যে আমার এটা, এটা আমাদের পেজ। আরে ভাই, ওয়েট, আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পেজ।
আমি যদি এই সময় পেজে যে সময় যাব, আমি যদি এখান থেকে যদি আমি হচ্ছে এই যে ট্রাই প্রিমিয়াম, এই দেখেন এখানে যদি যাই, দেখেন হচ্ছে আমি যেতে পারবো না, দেখছেন? দেখছেন এই যে আমাকে কিনতে বলছে কত টাকা দিয়ে? 6,900, 6,929 টাকা দিয়ে আমাকে হচ্ছে সেলস নেভিগেটর কিনতে বলছে 12 মাসের জন্য। কথা বুঝতে পারছেন? সেলস নেভিগেটর আমাকে কিনতে বলছে 12 মাসের জন্য। তাহলে হচ্ছে 6,000 টাকাতে আপনি কিনবেন না ফ্রিতে নেবেন? আর আমি যদি, তাহলে হচ্ছে আপনি যদি হচ্ছে এটা নিতে চান তাহলে তো ভালো, আপনার টাকা পয়সা থাকলে। আর আমি সেলস নেভিগেটর মনে করেন নিয়েছি কিভাবে, আমার হচ্ছে অলরেডি হচ্ছে মনে করেন যে আমি আগে নিয়েছিলাম, এটা 2 মাসে, প্রথম 2 মাসের ট্রায়াল দেয়, ট্রায়াল ভার্সন নেওয়া যায়, বাট হচ্ছে আমাদের হচ্ছে অলরেডি নেওয়া পারচেস করা। সো হচ্ছে এটা আমার মেবি 6 মান্থের জন্য তাদের কাছ থেকে আমি নিয়েছি। আর এখন আমি কাদের কাছ থেকে নিয়েছি, আর আমি যদি তাদের নামকে পাবলিক করি ভাবেন আমি কমিশন নিচ্ছি, ভাই আমার দরকার নাই। আমাদের আপাতত আমাদের সেলস নেভিগেটর আমরা সেলস করছি না, নেক্সট টাইম করলে আপনাকে জানাবো, ঠিক আছে? তো আপনাদের আজকের হোমওয়ার্কটা হচ্ছে যেহেতু একটু ডিফারেন্ট, সো আপনাদের কাজ হচ্ছে সেলস নেভিগেটর যাদের নাই, আমার মনে হয় না এখানে কারোরই আছে, দুই একজন থাকলে থাকতে পারে। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আজকে ক্লাসের সুন্দর নোটটা আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনারা হচ্ছে এই যে সিও আর অনারদের গ্রুপ থেকে আপনারা হচ্ছে গ্রুপ, এই যে এখানে হচ্ছে একটু বলে দিই, এখানে না বলে দেওয়াটা ভালো, ওয়েট আমি একটু, ওয়েট, জুম করছি। আচ্ছা, আপনাদের হচ্ছে, আপনার হচ্ছে লিঙ্কডইন এন্ড লিঙ্কডইন হচ্ছে 20টা হচ্ছে আপনি হচ্ছে প্রোফাইল খুঁজে বের করবেন। আর এখান থেকে আরেকটা বিষয় যেটা আমি অ্যাড করে দিচ্ছি, আপনার হচ্ছে 10টা না, আপনি হচ্ছে 50টা হচ্ছে গ্রুপ বের করবেন। 50টা গ্রুপ, যেমন এখানে দেখিয়েছে না, যেমন হচ্ছে গ্রাফিক্স নিয়ে আপনি কাজ করছেন, 50টা গ্রাফিক্সের গ্রুপ আপনি গ্রুপ বের করবেন। আপনি মনে করুন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, তাহলে ডিজিটাল মার্কেটিং এর 50টা গ্রুপ বের করবেন। আপনি তারপর হচ্ছে আপনি যে সার্ভিসগুলো নিয়ে কাজ করছেন, যেমন হচ্ছে রিয়েল এস্টেট বা হচ্ছে আপনি যে নিয়ে কাজ করবেন, সো রিয়েল এস্টেটের মনে করেন যে এখানে 50টা গ্রুপ আপনি হচ্ছে রেডি করবেন। আর এই 50 50 50, এই 50টা থেকে 50টা হচ্ছে আপনি হচ্ছে বাইরে লিস্ট বের করবেন, যেগুলোকে অ্যাক্টিভ মনে হয় এগুলোকে আলাদা করবেন। কথা বুঝতে পারছেন? তাহলে কতজন হলো? এই এই 200 জনের লিড একটা তৈরি করে আমাকে দেখাবেন যে স্যার এইখান থেকে 200 জনের লিড কমপ্লিট করেছি, এদেরকে কিভাবে মেসেজ করব, কিভাবে কি করব, সেটা আপনাদের জানিয়ে দিব। ওকে? ওকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা কমপ্লিট করে ফেলবেন, কমপ্লিট করে আমাদের হোমওয়ার্ক গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের পরবর্তী ক্লাস হবে শুক্রবার, কালকে ক্লাস হবে না। শুক্রবার দিন রাত 10টায় ক্লাস হবে, সরি রাত 9টায় ক্লাস হবে। যে ক্লাসে আপনাদের ট্রাই ট্রাই করব যে হচ্ছে কিভাবে এআই দিয়ে হচ্ছে 2 মিনিটে প্রপোজাল মেসেজ পাঠাবেন, তারপর হচ্ছে কানেক্ট পাঠানোর জন্য হচ্ছে কিভাবে মেসেজ লিখবেন, চ্যাট জিপিটি কিভাবে ইউজ করবেন, এআই দিয়ে কিভাবে হচ্ছে আরো হচ্ছে হিডেন ভাবে হচ্ছে আপনি হচ্ছে ফিল্টারিং করবেন। প্লাস ফিল্টারিং এর ক্ষেত্রে আজকে তো বেসিক দেখালাম, কারণ একদিনই ফিল্টারিং দেখালে আপনাদের হচ্ছে মাথার উপর দিয়ে যাবে অনেকের। তো আমি চাই না যে হচ্ছে প্রথম দিন মাথার উপর দিয়ে যাক, লিঙ্কডইন না বুঝে হচ্ছে দূর দিয়ে পালাক, ঠিক আছে? আগে খুঁজুক, তারপর দেখবেন যে তারা ভালো লাগে কাজ করেছে, স্যার আমি বুঝতে পেরেছি প্রথম, আমার কাছে খুব ভালো লাগছে। সো এটা হচ্ছে আপনার হচ্ছে ফিল্টারিং করার জন্য সেলস নেভিগেশন তো আছেই, দেখাবো পরবর্তী শুক্রবার দিন ক্লাসে, এবং কি ডিটেলস থাকছে। আর যারা হচ্ছে অলরেডি হচ্ছে কোর্সে জয়েন করেছেন তাদেরকে হচ্ছে থ্যাংক ইউ। আর যারা জয়েন করার জন্য হচ্ছে আগ্রহ প্রকাশ করেছেন তাদেরকেও থ্যাংক ইউ। আর হচ্ছে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, আমি অবশ্যই আছি অ্যাক্টিভ, দেন আপনাদের কথা হবে। আর যারা হচ্ছে এই সিটে জয়েন করতে চাচ্ছেন, দেখা যাচ্ছে খুব ফাস্ট জয়েন করে ফেলবেন, এখানে আমরা আশা করছি। যতই বলুক, মনে করেন শুনুন আমি আপনাকে একটা কথা বলি নর্মালি, যে আপনাকে যে পিছু কথা বলবে, ও এই যে মনে করেন যে যে পিছু কথা বলবে, আপনি মনে করেন সামনে দৌড়াচ্ছেন, আপনার পিছু যে তাড়া করবে সে কিন্তু আপনার পিছুই থাকবে, সামনে কিন্তু আর যেতে পারবে না, ঠিক আছে? দেখা যাচ্ছে অনেকে অনেক কথা বলবে, দেখেন আপনি, আপনাকে আপনাকে বিষয়টা হচ্ছে এরকম, আপনি কি বলছে যে পানি খেলে তুমি হচ্ছে মারা যাবা, বলেন বুঝেন, কিন্তু আপনি পানি খেলে কিন্তু বাঁচতেও পারেন। আপনাকে বলছে পানি খাওয়া যাবে না, আপনি হচ্ছে মনে করেন যে রোজা আছেন, বা হচ্ছে মনে করেন আপনাকে বলছে কোনো এক কারণে যে তুমি ভালো পানি খেও না, এই পানি ভালো না, এই পানি ভালো না, আপনি জানেন যে পানি ভালো, কারণ আপনি এই পানি খেয়ে অনেকে, কয়েকজনের জীবন বেঁচেছে, কথা বুঝেন, এই পানি খেয়ে কয়েকজনের প্রাণ বেঁচেছে। এখন ওই পানি কি হয়েছে না হয়েছে, কি বলেছে কি করেছে, এইগুলা নিয়ে তো আর হবে না, ঠিক আছে? পানি হচ্ছে, যদি খেতে চাই ওই পানি ওকে জীবন বাঁচিয়েছে, তো পানি খাওয়াটা ফরজ হবে তার, ঠিক আছে? পানি খেতে পারেন। আমি বলবো আমাদের কোর্সের পানি আপনি পান করেন, কারণ আমাদের পানির স্বাদ অলরেডি আপনারা অনেকেই পেয়েছেন, ঠিক আছে? আমাদের কয়েক লক্ষ টাকা আর্নিং করে দেখেছি, আমাদের কি সবারই পজিটিভ নেগেটিভ থাকে। সো হতে পারে আমাদের পজিটিভ নেগেটিভ আছে, বাট ওই নেগেটিভের কথা চিন্তা করে আপনি পিছিয়ে পড়বেন না,
কথা বুঝতে পারছেন? এই যে আপনি আমার নেগেটিভ পজিটিভের কথা চিন্তা করে আপনি কখনো পিছিয়ে পড়বেন না, করলে আপনি বোকা, আপনিই বোকা। কেউ নাকি, এই যে দেখেন, প্রথমত আমাদের কেউ ফ্রি সেমিনার জয়েন করতে চায় নাই, এখন তাদের আর্নিং আছে লাখ টাকা। কথা বুঝতে পারছেন? কয়েকদিন পরে দেখবেন যে হচ্ছে আমাদের আর্নিং লাখ তাদের আপনি যে আজকে কথাগুলো শুনছেন, তাদের আর্নিং লাখ টাকাই হবে, বাট আপনি আপনার জায়গায় পড়ে আছেন। জাস্ট কন্ট্রোভার্সি, জাস্ট আপনি নেগেটিভ মার্কেটিং আছেন। তাদের কথা মন রক্ষার্থে যে কি মল করবে, কি হবে, কি হচ্ছে ওটা পরে দেখা যাবে। বাট আমি বলবো আপনার পরিবার প্লাস যারা আছে সবকিছু মিলিয়ে, আমি যে খুব খারাপ কোর্স করাই বা আমাদের সাকসেস স্টোরি নাই, আমার পোর্টফোলিও স্ট্রং না, এই যে এদের দেখলে মনে হয় আপনার শান্তি লাগবে, ঠিক আছে? সো আমি বলবো, আর এই যে এখানে কয়েকটা ম্যাম আছেন, তো এই ম্যামদের সাপোর্টে, এই যেমন হচ্ছে আমাদের ইস্তাজান ম্যাম প্রচুর অ্যাক্টিভ, প্লাস এখানে আমাদের আরেকজন ম্যাম আছেন। সো এখানে হচ্ছে ফারজিয়া, তো ফারজিয়া জান্নাত ম্যাম উনিও প্রচুর অ্যাক্টিভ। সো দেখা যাচ্ছে যারা হচ্ছে আর্নিং করতে চায়, তো সাপোর্টে আসলে সাপোর্ট দেওয়া যাচ্ছে। এবং কি হচ্ছে আমাদের এই যে আমাদের আরেকজন স্যার আছেন রাকিবুল স্যার, উনি হচ্ছে জব করছেন, প্রচুর ব্যস্ত, তবুও হচ্ছে উনি হচ্ছে আর্নিং এর জন্য প্রচুর উতলা। প্লাস ওনার অনেক কিছু ভালো লাগার কাজ করছে, যে হচ্ছে স্যার, এই যে রাকিবুল স্যার। সো রাকিবুল স্যার অনেক অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ, ঠিক আছে? যারা অ্যাক্টিভলি কাজ করতে চান তাহলে বলবো, যারা জয়েন করতে চান তাহলে খুব শীঘ্রই হচ্ছে আমাদের কানেক্ট করবেন। আমি আবারও বলবো যে কাকে, ওই যে একটা বাঙালি একটা প্রবাদ আছে না, চিল, চিল বলে না, কাকে নাকি কাকে নাকি হচ্ছে তার নাকি কান নিয়ে গেছে, কি যেন একটা কথা বলে না, মানে চিলে, ও সরি, চিলে নাকি তার নাকি কান নিয়ে গেছে, বুঝছেন? এই যে এরকম মানে উড়ে যাচ্ছে, একজন তাকে দূর দিয়ে বলছে, এই ভাই শোনো শোনো শোনো, তোমার চিলে তো তোমার কানটা নিয়ে গেছে। এখন আপনি কি চিলের পিছনে দৌড় দিবেন না আপনি কানটাকে দেখবেন? কোনটা করবেন বলেন তো একটু শুনি, আপনি কোনটা করবেন? কোনটা করবেন? কি করবেন? চিলের পিছনে দৌড়াবেন না কানটাকে দেখবেন? আপনার তো কানটাই আগে দেখা উচিত না? হ্যাঁ, দেখা যাচ্ছে ওই যে কান না দেখে আপনার চিলের পিছনে চিলের পিছনে এমন দৌড় দিচ্ছেন, তো দৌড় দিছেনই, ঠিক আছে? তো আমি বলবো, এই যে আমার সাকসেস স্টোরি আছে, আমি স্ট্রং আর্নিং আছে, প্লাস অ্যাক্টিভ হলে তার আর্নিং করতে পারতেছে, সো এখনো করছে। সো আমার কি হয়েছে না হয়েছে, কতটুকু কি হয়েছে, আমি কতটুকু দিতে পারি, আমার ক্লাস আপনি করেছেন, আপনার পরিবার তো করে নাই। আমার ক্লাস আমি জানি কতটুকু বেটার আমি শিখাই, আমার শেখানো ইন্টারেকশন কতটুকু, কতটুকু বেটার। আমি বলবো আমি হচ্ছে অলরেডি হচ্ছে ওই যে ওমর তাকে স্যারের ক্লাসে জয়েন করেছি, যেখানে ওনার কোর্সে হিউজ, তো ওনারা কিছুই বলে না, বলে মনে হয় যে হচ্ছে এটা আপনাদের জন্য হবে না, অ্যাডভান্স টাইপের টপিক। তো এখানে মনে হয় ঠিক আছে, আমি ওইখান থেকে আপনাদের দেওয়ার কিছু ট্রাই করি, যে একটু ডিফারেন্ট ভাবে। কারণ আমি চাই যে ওরা ওদের পর্যায়ে আর আমি আমার পর্যায়ে, আর আমার যে কমিটমেন্ট আছে সব তো ফুলফিল করেই ফেলবো। আর আমাদের অফলাইনে অলরেডি হচ্ছে ভালো একটা পর্যায়ে আমরা আছি, হতে পারে খুব as soon as পসিবল আপনাদের সাথে শেয়ার করব, যদি হয়, আর না হলে তো এভাবেই থাকবে, অনলাইনে চলবে। তো যা মনে চাই করতে পারেন। আর বলবো যে হচ্ছে এখান থেকে যারা জয়েন জয়েন করবে, তারা হচ্ছে অলরেডি হচ্ছে 1,000 টাকা ক্যাশব্যাক পাবে, ঠিক আছে? আর এইখানে এই ক্যাম্পেইন নিয়ে আমার প্রচুর একটা ইন্টেনশন কাজ করছে, যে এইখানে সিটে কারা কারা প্রথম আর্নিং করাতে পারবে। এই যে প্রথম আর্নিং করবে তার জন্য গিফট আছে, এবং কি যারা হচ্ছে এই যে এইখানে এসে করবে তার জন্য গিফট আছে, যারা হচ্ছে এইখানে গিফট করবে তার জন্য গিফট আছে। আর্নিং করতে পারলেই তার জন্য হচ্ছে গিফট থাকবে, যদি হচ্ছে সে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে এই যাবত যারা জয়েন করেছে তাদেরকে চ্যাট জিপিটি গিফট করা ট্রাই করেছি, তারা হচ্ছে এক্সট্রা গিফট তো থাকবেই, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আপনাদের আগামী পর্বে নিয়ে কথা বলো, যারা হচ্ছে জয়েন করতে চান, এক সিনিয়র জুনিয়র যে এখন না কেন, আমি বলবো খুব ভালো হবে। উম, আর এটার অ্যাডমিশন চলবে, অ্যাডমিশন চলবে 29 তারিখ পর্যন্ত। আর এটার অ্যাডমিশন অফ হয়ে যাওয়ার পর কেউ হচ্ছে কোনোভাবেই জয়েন করতে পারবে না। আমাদের থার্ড ক্যাম্পেইন কবে আসবে সেটা ঠিক ঠিকানা আমি আপনাদের বলতে পারতেছি না। থার্ড ক্যাম্পেইন আদৌ আসবে কিনা বা কবে আসবে, কি হবে, এটা এখনো ধোঁয়াশার উপরে আছে। কারণ আমাদের কোর্সগুলো লং টাইম হয়, 3-4 মাস ব্যাপী কোর্স হয়। সো এর মাঝখান থেকে আসবে কিনা কি হবে সেটা আপাতত বলা যাচ্ছে না, বাট আমাদের এটা চলছে। সো এটা ভালো। আর আমাদের রেকর্ডের যে কোর্সগুলো আছে ওই কোর্সগুলোতে কোনোভাবে আমরা অ্যাডমিশন নিচ্ছি না, ঠিক আছে? আমরা এখানেই আছেন, যারা হচ্ছে জয়েন করতে জয়েন করে ফেলেন। আর এখানে তো বই প্লাস অনেক কোর্স আপডেট করা হয়েছে, ক্লাস আপডেট করা হচ্ছে, ভালো করে কিছু কাজ করবে। আমি আপনাদের বলবো, যারা জয়েন করছেন আর যারা ফ্রেন্ড সার্কেলরা জয়েন করছে, একজন আজকে একজন জয়েন করেছে, একজন রেফারে। সো আমি বলবো তার আইডি কার্ডটা, আপনার আইডি কার্ডটা দেওয়ার জন্য 990199। তো এটাকে আইডি কার্ড হিসেবে আপনার হচ্ছে এখানে রেফারে ফর্মে দিয়ে দিবেন, ঠিক আছে? আর আমাকে কল দিলে আমি বিস্তারিত বলে দিচ্ছি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এআই নিয়ে পরবর্তী ক্লাসে। এখানে আমাদের পরবর্তী ক্লাসের টপিক অলরেডি বলা ট্রাই করেছি,
যে এই হচ্ছে আমাদের পরবর্তী টপিক, যেখানে আমরা এআই নিয়ে কথা বলবো, অ্যালগোরিদম নিয়ে কথা বলবো, আবারও হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ নিয়ে কথা বলবো, এআই দিয়ে 2 মিনিটে কিভাবে হচ্ছে প্রপোজাল লিখবেন সেটা দেখাবো, 3-4টা এআই কানেক্ট করা ট্রাই করবো, রেসপন্স যদি না আসে কি লিখবেন, সব কিছু নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আর যারা হচ্ছে চ্যাটজিপিটি পান নাই তারা হচ্ছে এটা আমাদের টেক্সট করবেন, তাহলে আমরা দিয়ে দিব। আর যদি আপনি কেন নেন নাই, আর যদি এরকম হয় যে আমরা দিতে চেয়েছি আপনি নেন নাই, আপনাকে অ্যাক্টিভ পাই না, তাহলে আপনার জন্য হচ্ছে আমরা হচ্ছে ডাবল জরিমানা করবো। হ্যাঁ, আজকে তাই স্যার বলছেন আমি হচ্ছে পাই নাই, আপনি পান নাই, আপনার জরিমানা করা হবে, আপনি আসেন। জরিমানা করলে ঠিক হবে, আপনি আর্নিং করতে পেরেছেন বাট নেন নাই, তাহলে তো জরিমানা হবে না। তো ঠিক আছে, লং টাইম ক্লাস হয়েছে, আমরা 99 মিনিটই ক্লাস নিব, কমিটমেন্ট করেছি, আমরা আর বেশি ক্লাস যাব না, এটুকু পর্যন্তই। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস কেমন লেগেছে জানাবেন, হোমওয়ার্ক কমপ্লিট করবেন, দেখা হচ্ছে আপনাদের পরবর্তী স্টেপে। আর যারা হচ্ছে জয়েন করছেন খুব শীঘ্রই জয়েন করে ফেলবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। স্টপ।